ওকে, তো আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছ। আর আমরা পড়ছিলাম হচ্ছে আমেরিকান পোয়েট্রি। আমরা মনে হয় শেষ করেছি নাকি সবগুলো আমেরিকান পোয়েট্রি? হ্যাঁ স্যার। জি স্যার, এটা শেষ হয়ে গেছে। হুম। এখন তাহলে আমাদের কয়েকটা আহ, ওটা কি ছিল, 20th সেঞ্চুরি নভেল, তাই না? এখান থেকে আমাদের কিছু আলোচনার বিষয় আছে। আর এদিকে আমরা শুরু করব হচ্ছে আমেরিকান লিটারেচার, ফিকশন অ্যান্ড ড্রামা। আর এখন থেকে আমরা মোটামুটি দুটা দুটা করে পড়বো। তারপরেও আসলে কিছু জিনিস আছে যেগুলো তো আমি পড়াবো, বাকিগুলো তোমরা সাথে একটু পড়বা। বড় টেক্সটগুলো যেগুলো নভেল টভেল সেগুলো তো পড়ানো যায়, বা সামারি টামারি একটু পড়াই দিতে হবে। দেখা যাক কতটুকু সময়ের ভিতরে আমরা কি করতে পারি। তাহলে টু দ্য লাইট হাউস তোমাদের 14 নভেম্বর পর্যন্ত দেওয়া ছিল, এই তো? আজ হচ্ছে ষোলোই হ্যাঁ স্যার। নভেম্বর তো টু দ্য লাইট হাউস কি সবাই একটু পড়ার চেষ্টা করেছো? স্যার পড়েছি, তবে শেষ হয়নি, একটু আছে। আচ্ছা, তো পড়তে থাকো। আমরা যেহেতু এদিকে প্যাসেজ টু ইন্ডিয়া আজকে একটু শুরু করব, সামারি টামারিগুলো। তাহলে টু দ্য লাইট হাউস তোমরা আগামী আর দু একটা ক্লাসের মধ্যে শেষ করবা, ঠিক আছে তো? শেষ করলে তাহলে আমি টু টু দ্য লাইট হাউসও পরে আমি শেষ করব। আর একটা বিষয় হলো, আমি একটু তোমাদের জন্য এক সপ্তাহের মতো একটু সময় লাগবে। তোমাদের কোশ্চেন আনসারগুলো একটু দিতে পারছি না, কারণ থার্ড ইয়ারেরটা যেহেতু রুটিনটা দিয়ে ফেলেছে। থার্ড ইয়ারও দেখো আমার অনেকখানি আগে নিয়ে আসছে। থার্ড ইয়ারের পরীক্ষা তোমাদের গত আর থার্ড ইয়ারের পরীক্ষা কবে থেকে শুরু হয়েছিল? ডিসেম্বরেই? ডিসেম্বরে না খেতে স্যার স্যার এপ্রিল। এপ্রিলে, আমাদের এপ্রিলে শুরু হয়েছিল। এপ্রিলে, তাই না? ওটা তাহলে কি ছিল? ওটা সেকেন্ড ইয়ারের সম্ভবত পরীক্ষা, হ্যাঁ সেকেন্ড ইয়ারের। তো দেখো, তো সেই কারণে মানে একটু ওদেরকে সময় দিতে হচ্ছে বিধায় একটু এক সপ্তাহ মতো সময় লাগবে, তারপরে তোমাদেরটা দেওয়া শুরু করে দিব। সমস্যা নেই, যেগুলো আপাতত পড়তে দিচ্ছে এগুলো একটু পড়তে থাকো। কোশ্চেন আনসারগুলো আমি দ্রুত দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, তাহলে আমরা প্যাসেজ টু ইন্ডিয়া এটা শুরু করি, হ্যাঁ? তাহলে ল্যাংস্টন হিউজের চারটা কবিতা ছিল, আমরা সবগুলো পড়েছি। শিট টিটগুলোও মনে হয় দেওয়া হয়েছে, তোমরা সবগুলো পড়ে নিয়েছো। কারো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে একটু বলতে পারো, আর না হলে আমরা শুরু করবো। না স্যার, সমস্যা নেই, আপনি শুরু করেন। আচ্ছা, প্যাসেজ টু ইন্ডিয়া, প্যাসেজ। আচ্ছা, তো এখানে বলছে পাসেজ টু ইন্ডিয়া। হ্যাঁ, পাসেজ মানে কি বুঝি তো আমরা? পাসেজ মানে এমনি লিটারাল মিনিংটা কি? পাসেজ বলতে কি 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 বোঝায়? স্যার পাসেজ। একটা রাস্তা স্যার আছে। ভ্রমণ। হ্যাঁ বলো। স্যার ভ্রমণ বোঝায়। আচ্ছা, এমনি পাসেজ বলতে আমরা যেটা বুঝি কি, মানে ওয়ে, এক জায়গা থেকে অনর্থে। আরেক জায়গায় যাওয়ার যে ওয়ে, তাই তো? এইটা অ্যাকশন আর অনর্থে। প্রসেস অফ মুভিং থ্রু আর, তাই তো? পাস্ট, তাহলে অ্যাকশন, এটা অ্যাকশনটাকে নির্দেশ করতে পারে, ট্রাভেলিংটাকে বোঝাতে পারে, তাই না? এবং বিশেষ করে চ্যানেল অর্থে বোঝাতে পারে। হুম। তাহলে এখন একটু খেয়াল করো, এটা হচ্ছে প্যাসেজ, আর এটা হচ্ছে কি দেখো, একটা হচ্ছে আমরা প্যাসেজ বলতে যেটা বুঝি পাসিজ, এইটা হচ্ছে আর একটা হচ্ছে প্যাসেজ, আমরা যেটাকে প্যাসেজ বলি আর কি। দুটার বানান কি একই না বলো তো? আমরা যে প্যাসেজ পড়ি, ওই বানান আর এই বানান কি আলাদা না একই? স্যার স্যার একই একই। তো। হুম, একই বানান কিন্তু, হ্যাঁ। যেটাকে আমরা একটা অনুচ্ছেদ বা এই বলে আমরা জানি। তো এখানেও আমরা সেই বিষয়টা দেখবো। দেখো, দ্য প্রসেস অফ ট্রানজিশন ফ্রম ওয়ান স্টেট টু অ্যানাদার। এখন এই প্যাসেজ দিয়ে কিন্তু তোমার দুটো অর্থ বোঝাতে পারে। এখানে যেহেতু একটা লিটারাল মিনিং আছে,
লিটারাল মিনিং বলতে তোমার ইন্ডিয়াতে আসা, তাই তো, ইন্ডিয়াকে ভ্রমণ করা, এই অর্থে আমরা বুঝেছি। বিশেষ করে কারণ এখানে আমরা অটোমেটিক বুঝতে পারছি যে এই নাটকের মানে এই নভেলের একটা বড় থিম হলো কি ইম্পেরিয়ালিজম, নাকি? হুম। যেখানে ব্রিটিশ, তাই তো, ব্রিটিশ যে কিছু ক্যারেক্টার রয়েছে তারা ইন্ডিয়াকে কিভাবে দেখছে। এখানে বেশ কিছু ক্যারেক্টার আছে ব্রিটিশ ক্যারেক্টার যারা ইন্ডিয়াকে কিভাবে দেখছে, কিভাবে অবলোকন করছে। তাহলে এই প্যাসেজটা ফিজিক্যাল প্যাসেজ হতে পারে, ঠিক আছে তো, মানে হচ্ছে জার্নি হতে পারে, অথবা একটা মেন্টাল আন্ডারস্ট্যান্ডিং এর বা ডিসকভারির একটা ব্যাপার এখানে হতে পারে, ঠিক আছে তো। যে পাস থ্রু করা মানে কি কোনো কিছুর ভিতর দিয়ে যাওয়া, মানে হচ্ছে গভীরভাবে অবলোকন করা, এরকম ব্যাপারও কিন্তু এখানে নির্দেশ করতে পারে। তো যদি আমরা বলি একটু যে হোয়াট ডাজ দ্য টাইটেল প্যাসেজ টু ইন্ডিয়া মিন, হ্যাঁ, এটা বলতে আসলে কি বোঝানো হচ্ছে, কি বলতে চাচ্ছে, যে টাইটেলটা আসলে কি নির্দেশ করছে। এটা কিন্তু ভাইবার জন্য বেশ কোশ্চেন ধরে এখান থেকে, ঠিক আছে তো, এখান থেকে কিন্তু খুব প্রশ্ন করে, এই জন্য আমি এটা আগে থেকে একটু বলছি। দেখো এটা হচ্ছে কি একটা জার্নি, লিটারালি এটা একটা জার্নি, তাই না, যে ইন্ডিয়াতে, কিন্তু গভীরে গেলে কি হচ্ছে, একে ডিসকভার করাকে বোঝাচ্ছে, নাকি গভীরে প্রবেশ করা। তাহলে দেখো আর ডিপার অ্যান্ড সিম্বলিক প্যাসেজ বিটুইন কালচারস পার্টিকুলারলি দ্য ইস্ট অ্যান্ড ওয়েস্ট, পূর্ব এবং পশ্চিম, তাই তো, কিসের মধ্যে, ইন্ডিয়া এবং ব্রিটিশ, ব্রিটিশ মেনলি ইউরোপ কান্ট্রিকে নির্দেশ করছে। এদের ভিতরে যে, হ্যাঁ, মানে কি সংস্কৃতির মিল, বিশ্বাসের মিল, হ্যাঁ, খাওয়া দাওয়া, আচার আচরণের যে ভিন্নতা বা পার্থক্য, এইগুলোকে কিন্তু নির্দেশ করা এখানে হয়েছে। এবং বিশেষ করে কিছু ব্রিটিশ ক্যারেক্টার আছে যারা ইন্ডিয়ানদের প্রতি পজিটিভ আচরণ করেছে, আবার কিছু ব্রিটিশ ক্যারেক্টার আছেন যারা ইন্ডিয়ানদের প্রতি কি খুবই রাফ এবং ক্রুয়েল অ্যাটিটিউড দেখিয়েছে। তো যদি পড়ে থাকো নিশ্চয়ই ক্যারেক্টারগুলো তোমাদের অলরেডি মাথায় চলে এসেছে। ব্রিটিশ ক্যারেক্টার এখানে আমরা কি কি পেয়ে, মানে কাকে কাকে পেয়েছি বলতে পারবা কেউ একজন এখানে? এখানে একজন ব্রিটিশ কর্মকর্তা আছেন, অফিসার, তাই তো? স্যার রনি তার নাম কি? স্যার রনি হিসলপ আছে, মিসেস মোর, অ্যাডেলা কোয়েস্টেড, হ্যাঁ হ্যাঁ, ফিল্ডিং, তাই তো, হ্যাঁ, আরো বেশ কিছু ক্যারেক্টার আছে, এবং তাদের মাধ্যম দিয়ে ইন্ডিয়ানদের প্রতি তাদের যে অ্যাটিটিউড, তাই তো, সেই বিষয়টা কিন্তু এখানে দেখানো হয়েছে। তাহলে দেখো, ইট অরিজিনেটস ফ্রম ওয়ার্ল্ড হুইটম্যানস পোয়েম হুইচ সেলিব্রেট দ্য কানেকশন অফ ল্যান্ডস থ্রু নিউ টেকনোলজিস লাইক দ্য সুয়েজ ক্যানেল। এখানে ইএম ফরস্টার novel, the passage signifies the complex of a failed attempt at understanding and reconciliation between British colonizers and the Indian people, হ্যাঁ, যেখানে একটা আন্ডারস্ট্যান্ডিং কে বোঝানো হচ্ছে, সেটা আবার কি দেখো, often failed attempt at understanding or reconciliation between the British colonizers and Indian people, মানে যারা ওখানে ব্রিটিশ পিপল আছে এবং যারা ইন্ডিয়ান পিপল, এদের মধ্যে একটা মিটিং এর চেষ্টা করা হয়েছিল, তাই না? একটা আছে না এরকম, এটা মিটিং এর চেষ্টা করা হয়েছিল যে তাদের ভিতরে একটা সংঘবদ্ধতা আসবে, হ্যাঁ, ব্রিজ। কিন্তু সেটাকে কি সফল হয়েছিল বলো? না স্যার, সফল হয়নি, তাই না? ব্যর্থ। তার মানে কি, যেটা সম্ভব না, দুই দেশের কালচার ভিন্ন। যেমন আমরা জানি পাকিস্তান এবং ভারত বিভাদের, মানে বিভেদের বা বিভাগের সবচেয়ে বড় ইয়াটা কি ছিল, উপলক্ষটা কি ছিল বলো, বিষয়টা কি ছিল? ধর্ম। ধর্ম, হ্যাঁ, ধর্ম দুই জাতির কালচারকে একদম ভিন্নভাবে রিপ্রেজেন্ট করে। এই জন্য যে হিন্দু কালচার এবং মুসলিম কালচার একটা আরেকটা সম্পূর্ণ বিপরীত, ঠিক আছে তো, খাওয়া দাওয়া থেকে শুরু করে বিশ্বাস, পোশাক আশাক থেকে শুরু করে সবকিছুই সম্পূর্ণ ভিন্ন। অতএব যারা পাকিস্তানের প্রবক্তা ছিলেন তারা বলতেছেন কি, যে যেহেতু এগুলো সবই ভিন্ন, খাওয়া দাওয়া বিশ্বাস সবই ভিন্ন, তারা দুইজন মিলে একটা জাতি, একটা দেশ হতে পারে না। অতএব এর জন্য আলাদা জাতি দরকার, আলাদা দেশ দরকার, হ্যাঁ। তো এখানেও ঠিক সেরকম, যে ব্রিটিশ এবং ইন্ডিয়ানদের চিন্তা ভাবনা একরকম না, তাদের বৈশিষ্ট্য একরকম না, এবং দুইজন কিন্তু দুই মেন্টালিটির। কারণ ব্রিটিশ যারা এখানে আছে তারা হচ্ছে কি নিজেদেরকে
কি মনে করে মানে ইন্ডিয়ানদের সাথে মানে প্যারালাল বা ইকুয়াল মনে করে, নাকি তারা নিজেদেরকে কি কি মনে করছে? তারা হচ্ছে প্রভু, লর্ড। সুপিরিয়র মনে করি। হ্যাঁ, সুপিরিয়র, লর্ড। তারা কখনোই ওই লোয়ার সিটিজেনদের সাথে মিশতে পারে না, কারণ দে আর দ্য লর্ড। যেটা আমরা বিশেষ করে ইয়াতে যদি দেখি, ইস্ট ইন্ডিয়া বিলে আমরা পড়েছিলাম না, যে ব্রিটিশরা কিভাবে ইন্ডিয়ান পিপলদের সাথে আচরণ করেছে, ইন্ডিয়ান পিপলদেরকে কিভাবে ডমিনেট করেছে, সে ইস্ট ইন্ডিয়া বিলে এডমান্ড বার্গ কিন্তু বলেছে। এবং এছাড়া তো আমরা ফার্স্ট ইয়ারে বেশ কিছু রাইটিং পড়েছিলাম, বিশেষ করে তোমার রবীন্দ্রনাথ ট্যাগরের সেই লেটার টু লর্ড চেমস্ফোর্ড, তার মাধ্যমে আমরা জেনেছি যে কিভাবে আচরণ তারা করেছে, তাই না? তো এরা হচ্ছে কলোনাইজার, আর এরা হচ্ছে কি কলোনাইজড। কলোনাইজার এবং কলোনাইজড এরা কারা? কলোনাইজার কারা আর কলোনাইজড কারা, বলো? স্যার ব্রিটিশরা কলোনাইজার আর ইন্ডিয়ানরা কলোনাইজ। কলোনাইজড, হ্যাঁ, এই শব্দটা একটু খেয়াল রাখবা। রিপ্রেজেন্টিং আ জার্নি both the body and the soul, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো একটু আজানটা শেষ হোক, আমি তারপরে কথা বলছি। আজান শুরু হয়েছে। ওকে, সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, তো দেখো আমরা যদি একটু দেখি, বলছে লিটারালি দ্য টাইটেল ডিরেক্টলি রেফার্স টু দ্য নভেল অ্যান্ড জার্নিজ দ্যাট মেনি ব্রিটিশ ক্যারেক্টার্স মেক টু অ্যান্ড উইদিন ইন্ডিয়া, ইনক্লুডিং ইনিশিয়াল অ্যারাইভাল অফ অ্যাডেলা কোয়েস্টেড এবং হচ্ছে মিসেস মুর। আর সিম্বলিক অর্থে দ্য প্যাসেজ ইজ আ সিম্বলিক, স্পিরিচুয়াল অ্যান্ড ইমোশনাল জার্নি অফ দ্য সোল, এক্সপ্লোরিং দ্য কমপ্লেক্স অ্যান্ড অফেন হোস্টাইল রিলেশনশিপ বিটুইন ব্রিটিশ অ্যান্ড ইন্ডিয়ান কালচার। হ্যাঁ, তারা প্রথম দিকে ভেবেছিল কি যে একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ গঠন করা যাবে, কিন্তু এই রিলেশনশিপ গঠনের করার ক্ষেত্রে বাধা কি শুধু ব্রিটিশরা, না ইন্ডিয়ান মেন্টালিটিও বাধা? বলো এই ক্ষেত্রে। স্যার ইন্ডিয়ার মেন্টালিটিও। হ্যাঁ, মানে যেহেতু ডিফারেন্ট কালচার, হ্যাঁ, বিশেষ করে প্রেজুডিস যে ব্যাপারটা আছে, হ্যাঁ, প্রেজুডিস মানে বুঝো কি বলতে বোঝাই? আমরা তো প্রাইড অ্যান্ড প্রেজুডিস পড়েছি নাকি? হ্যাঁ, তো প্রেজুডিসটা দিয়ে কি বোঝায়? প্রেজুডিসটা দিয়ে কি বোঝায়? এটা আসলে কি, এই শব্দটা দিয়ে আসলে কি গভীরতা নির্দেশ করে বলো তো? স্যার ভূত বা কুসংস্কার জাতীয় কিছু। শুধু কুসংস্কার বললে কেমন জানি একটু অন্য বিদ্বেষ স্যার। বিদ্বেষ বললেও ভাল লাগছে না শুনতে। আর এটা হচ্ছে মানে পূর্ব বদ্ধমূল ধারণা, মানে প্রথম দেখাতেই তার বিষয়ে কোনো কিছু নিজের মতো করে হ্যাঁ, মানে এই যে ব্যাপারটা, এটা প্রেজুডিস মানে স্যার অ্যাজাম্পশন। অ্যাডামশন বলা যাবে না, সেটা হচ্ছে কারো সম্পর্কে ভুল ধারণা করা। কেমন? ইংরেজি সাহিত্য পড়লে পারে সবাই খ্রিস্টান হয়ে যাবে, ধর্ম নষ্ট হয়ে যাবে, এরকমটা বলা হয় না, বলো তো? জি স্যার। এটা কি? এটা এক ধরনের প্রেজুডিস। একজন অন্য ধর্মের মানুষের সাথে মিশতে গেলে প্রথমে যে আমাদের একটা ভয় কাজ করে, আতঙ্ক কাজ করে, সেটা একটা প্রেজুডিস। ঠিক আছে তো? বা কোনো একজন মানুষকে তুমি লোকে কেমন যেন বলে, এই ভেবে তুমিও তার সম্পর্কে একটা পূর্ব মতামত রেখেছিলে, যেটা হচ্ছে নেগেটিভ। কিন্তু তুমি যখন তার সাথে মিশলা, তুমি দেখলা যে লোকটা তো ভালো। তাহলে এই যে মানুষ তার সম্পর্কে যে নেগেটিভ মন্তব্যটা করে, তাই তো, যে ভুল ধারণাটা করে, এটা হচ্ছে কি? প্রেজুডিস। যেটা আমরা প্রাইড অ্যান্ড প্রেজুডিস গল্পে পড়েছি, তাই তো, নভেলে পড়েছি। প্রেজুডিস কে রিপ্রেজেন্ট করছিল নাটকে, আমাদের ওই নভেলে? হু রিপ্রেজেন্টস প্রেজুডিস? এলিজাবেথ। হ্যাঁ, এলিজাবেথ। তাহলে এলিজাবেথ কি করছে? প্রাউড মনে করছে কাকে, বলো? যে সে একটু ধনী বলে, ডার্সিকে, হ্যাঁ, ডার্সিকে সে বলছে, মনে করছে প্রাউড, লোকটার টাকা পয়সা আছে, হ্যাঁ, বংশ গৌরব অহংকার আছে, এটা তার সম্পর্কে একটা ভুল ধারণা। সে হয়তো ওই সমাজের বলে ওরকম তার আচরণ, কিন্তু লোকটা তো খারাপ নাও হতে পারে। কিন্তু আমরা আগেই কারো সম্পর্কে একটা ধারণা করে নিই যে লোকটা এরকম। তো এখানেও ইন্ডিয়ানরা হচ্ছে ব্রিটিশদের সম্পর্কে, ব্রিটিশরা ইন্ডিয়ানসদের সম্পর্কে এক ধরনের রেশিয়াল যে প্রেজুডিস, এটা কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে। সাথে সাথে কালচারাল মিসআন্ডারস্ট্যান্ডিং, এই সব কিছুই কি করছে? তারা যে চেষ্টা করেছিল একটা গ্যাপটাকে ব্রিজ করার জন্য, দেখো, ইট রিপ্রেজেন্টস দ্য অ্যাটেম্পট টু ব্রিজ দ্য গ্যাপ বিটুইন ইস্ট অ্যান্ড ওয়েস্ট, মানে ইস্ট এবং ওয়েস্টকে মেলানোর চেষ্টা করা হয়েছিল। প্যাসেজ বলতে আবার সেরকম কোনো রাস্তাকেও বোঝায় যেটা দুইটা অঞ্চলকে এক করে দেয়, আছে না? মনে করো ইন্ডিয়া এবং বাংলাদেশে যাতায়াত করার জন্য যে বর্ডারগুলো আছে, সেই বর্ডারে একটা প্যাসেজ আছে, হ্যাঁ, সেই প্যাসেজ কি করছে? ইন্ডিয়াকে এবং বাংলাদেশকে এক করে দিচ্ছে। তো এখানেও ইস্ট এবং ওয়েস্ট, বিশেষ করে পূর্ব আর ওদিকে হচ্ছে পশ্চিম,
এই দুই অঞ্চলকে হয়তো এক করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটাও ব্যর্থ হয়েছে। কিসের জন্য? হুইচ আলটিমেটলি প্রুভস ডিফিকাল্ট ডিউ টু রেশিয়াল প্রেজুডিস অ্যান্ড কালচারাল মিসআন্ডারস্ট্যান্ডিং। তো সেই দিক থেকে আমরা বলতে পারছি কি যে প্যাসেজ লিটারাল মিনিং হচ্ছে জাস্ট জার্নি অর ট্রাভেল টু সামহোয়ার, এখানে যেটা বোঝানো হয়েছে ইন্ডিয়াতে, আর সিম্বলিক মিনিং অর্থে একটা কানেকশন তৈরি করার যে ব্যাপারটা, প্যাসেজ বলতে এখানে একটা কানেকশন বা রিলেশনশিপ কে বোঝানো হয়েছে, কিন্তু আলটিমেটলি যে রিলেশনশিপটা গঠিত হয়নি, তাই তো। এখানে মোটামুটি মেইন ক্যারেক্টার হিসাবে ইন্ডিয়ান সাইড থেকে আমরা একটা মেইন ক্যারেক্টার পেয়েছি, যিনি হচ্ছেন মুসলিম। তার নামটা কি বলতো? ডক্টর ডক্টর হ্যাঁ, আজিজ। ডক্টর আজিজ। হ্যাঁ, ডক্টর আজিজ। ওকে, তো যাই হোক আমরা গল্পটা একটু পড়ার চেষ্টা করি তাহলে। রাইটারের নাম কি? ইএম ফস্টার। ইএম ফোরস্টার, এডওয়ার্ড মর্গান। দেখো 1879 টু 1970, তার মানে এটা ব্রিটিশ, তাই তো, যে সময় মোটামুটি আবার ভারতীয় যে সময় মানে কি বলে বিভেদ হয়ে গেছে সে সময় তিনি ছিলেন। তো যাই হোক, এখানে আমরা যদি স্টোরিটা পড়া শুরু করি তোমরা এগুলো নিজেরা পড়ে নিও বা পড়ে নিতে পারবা। এখানে কয়েক দুইটা তিনটা ভাগ আছে, তাই না? এই ইয়াটার নভেলটার পার্ট আছে না তিনটা? হ্যাঁ, তিনটা পার্ট আছে। পার্টের নামগুলো কি বলা যাবে একটু বলো? স্যার দ্য মস্ক, দ্য কেভ এন্ড দ্য টেম্পল। টেম্পল, তাই তো। হ্যাঁ, নভেলটা শেষ হয় কি দিয়ে? দ্য টেম্পল। হ্যাঁ, টেম্পলে একটা উৎসব করা নিয়ে, নাকি মনে আছে সে উৎসবের নামটা কি? উৎসবটা জন্মাষ্টমী। হ্যাঁ, জন্মাষ্টমী। তাই হচ্ছে দেখো, পার্ট 1 হচ্ছে মস্ক। এই মস্কে আরেকটা জিনিস, এখানে একটা কেভের নাম বলা হচ্ছে, তাই তো। মারাবার কেভ। হ্যাঁ, মারাবার কেভস। এই কেভটা কেমন বলো? স্যার দম বন্ধকর মতো অবস্থা। এবং এখানে কি কেউ ঢুকলে কি স্যার বাধা একটি দেবে? গুহা, হ্যাঁ স্যার গুহা টাইপের। হ্যাঁ, একটা ওই কেভ মানেই তো গুহা, তাই তো এখানে। আচ্ছা, যাও তাহলে যেখানে আমরা গল্পটা, আমি জাস্ট যেহেতু সামারিটা পড়ছি, একটু আমরা দ্রুত এগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে নেওয়ার চেষ্টা করি। এটা জাস্ট আলোচনা হবে, কারণ গল্পটা তো আমরা পুরোপুরি ভাবে এখানে পড়তে পারবো না। যা মাথায় আসে তার সাথে যে আলোচনাগুলো আসে সেগুলো আমাদের মাথায় একটু কাজ করবে আর কি, এটা। তা মোটামুটি নভেল বা লং সামারি যেটাই পড়ো না করো, পড়েছো তো সবাই নাকি? জি স্যার। না পড়লে স্যার। কিন্তু আবার ভালো লাগবে না। না পড়লে তোমার সাথে আমি যা বলবো দেখা যাচ্ছে তুমি বুঝতেছো না বা ভালো লাগছে না, কারণ এখানে যেহেতু আমরা কোনো স্টোরি ধারাবাহিকভাবে পড়বো না, এই জন্য পেলোমেলো লাগতে পারে। তো সেই জন্য তোমাদের যদি পুরো যেটা ডিটেলস সামারিটা যদি পড়ে থাকো, সাথে যদি কেউ টেক্সটটাও পড়ে থাকো, তাহলে হয়তো বুঝতে তোমাদের একটু সুবিধা হবে। ওকে, তাহলে বলছে দেখো, দ্য সিটি অফ চন্দ্রপুর, নাকি অ্যাপার্ট ফ্রম দ্য নিয়ার বাই মারাবার কেভস ইজ unextraordinary. The small dirty city sits next to the river Ganga. Slightly inland from the city near the railway station lie the plain sensible building of British colonials. British colonials there একটা বিল্ডিং আছে। From the vantage point of this building Chandrapur appears lovely. এখানে জাস্ট একটা সেটিং এর বর্ণনা এখানে দেওয়া হয়েছে। তো দেখো শেষের দিকে যেটা বলা হচ্ছে, the building, the British building and the rest of the Chandrapur are connected only by Indian sky. The sky dominates the whole landscape except for the Marabar Hills, which contain the only extraordinary part of Chandrapur, the Marabar Caves. এখানে একটা ঘটনা ঘটেছিল মারাবার কেভে, মনে আছে? কি ঘটনা ঘটেছিল? স্যার ওই যে অ্যাডেলা কোয়েস্টেড ডক্টর আজিজকে স্যার একটা মানে ফলস অ্যালিগেশন দিয়েছিল, এটা স্যার? হ্যাঁ হ্যাঁ, যে তারা একসাথে ঘুরতে গেছিল নাকি? ঘুরতে গিয়ে সেখানে যেহেতু কেভটাতে যে ইকো হয়, তাই না? হ্যাঁ, সেখানেই জি স্যার। ঘটনাটা ঘটিয়েছে যে হয়তো সে কেমন হয়ে যায়, কি কি অবস্থা ঘটে, কি মানে অভিযোগটা দেওয়া হয়েছিল? স্যার হ্যালুসিনেশন হয়েছিল অ্যাডেলা কোয়েস্টেড এবং বলেছিল যে ডক্টর আজিজ তাকে মলেস্ট করার চেষ্টা হ্যাঁ, করেছিল। চেষ্টা করেছিল। তাতে কি করা হয় বলো? এটা স্যার ও ডক্টর আজিজের জন্য স্যার কেস করে মনে হয়, তারপরে স্যার ট্রায়াল হয়। যে সম্পর্কটা মোটামুটি একসাথে তারা ঘুরতে গেছিল নাকি? হ্যাঁ, তো মোটামুটি জি একটা স্যার। ভালো সম্পর্ক হওয়ার চেষ্টা চলছিল। বিশেষ করে সম্পর্কটা তৈরি করতে চাচ্ছিলেন কে কে? রনি?
হ্যাঁ না স্যার, রনি তো ও তো দুষ্ট লোক স্যার। দুষ্টু So লোক Miss নাকি? হ্যাঁ Mrs. Moore. হ্যাঁ মিসেস মুর আর সাথে স্যার Adela. ক্যারেন। তাই তো এরা কিন্তু শেষ পর্যন্ত দেখাচ্ছে এই যে প্রেজুডিসের জন্য এই ভুল তথ্যটা দেওয়া, তাই না? যে ডক্টর আজিজ অ্যান ইন্ডিয়ান মুসলিম অ্যারাইভস লেট টু হিজ ফ্রেন্ড হামিদুল্লাহ's হাউস where Hamidullah and Muhammad Ali are engaged in a debate over whether it is possible for an Indian and an Englishman to be friends. এই প্রশ্ন যদি করা হয় যে এই যে প্রশ্নটা যে একজন ইন্ডিয়ান এবং একজন ইংলিশম্যান কি বন্ধু হতে পারে, বলো এটা কি সম্ভব বন্ধু হওয়া? হ্যাঁ। হবে না, বন্ধু হওয়া যাবে না, বলো। স্যার বন্ধু হবে, কিন্তু স্যার কলোনাইজড আর কলোনাইজারের মধ্যে বন্ধুত্ব হবে না এটা। তাহলে বন্ধুত্বের ব্যাপারটা না, যে ক্রস কালচারাল যে ফ্রেন্ডশিপ, এটা পসিবল কিনা। তো যাই হোক, বলছে Hamidullah, who studied at Cambridge when he was young, contends that such a cross-cultural friendship is possible in England. এটা কোথায় সম্ভব? ইংল্যান্ডে। স্যার ইংল্যান্ড। ইংল্যান্ডে। হ্যাঁ, the men agree that Englishmen in India all become insufferable within 2 years, and all Englishmen within 6 months. Aziz prefer to happily ignore the English. কিন্তু আজিজ সবসময় কি করে? ইংলিশদেরকে এগিয়ে যায় না? হ্যাঁ, Englishmen in India all become insufferable within 2 years. And all Englishmen within 6 months. মানে সব বন্ধুত্ব হলে পারে এই সব কিছু কেটে যাবে। হামিদুল্লাহ টেক্স আজিজ বিহাইন্ড দ্য পর্দা, মানে পর্দা যেটা স্ক্রিন, দ্যাট সেপারেটস উইমেন ফ্রম পাবলিক ইন্টারাকশন টু চ্যাট উইথ হিজ ওয়াইফ। হামিদুল্লাহ's ওয়াইফ স্কোর্ডস আজিজ ফর নট হ্যাভিং রিম্যারিড আফটার দ্য ডেথ অফ হিজ ওয়াইফ। হ্যাঁ, এখানে হচ্ছে কি আজিজ কি মোটামুটি তার ওয়াইফ হারিয়েছে নাকি? তারপর হচ্ছে আজিজ however is happy with his life and sees his 3 children at his mother-in-law's house often. Okay, so the man sit down to dinner along with Muhammad Latif, a poor lazy relative of Hamidullah. Aziz recites poetry, মানে এটা জাস্ট একটা কাহিনীর বিষয়গুলো এখানে দেখানো হয়েছে, সিম্পলি গল্প কাহিনীগুলো এখানে আছে। আমরা যদি এখানে একটু আচ্ছা চ্যাপ্টার 2 তে আসি, তাই না? বলছে during dinner Aziz receives a summon from his superior Major Calendar, the civil surgeon. তাহলে মেজর ক্যালেন্ডারের নাম কি? সরি, মেজর ক্যালেন্ডার কি? এনে হচ্ছে একজন সিভিল সার্জন। হ্যাঁ, annoyed Aziz bicycles away to Calendar's bungalow. When Aziz's bicycle tire deflate, he hires a Tonga, small pony-drawn vehicle, and finally arrives at Calendar's house to find that the major has gone and left no message. Furthermore, as Aziz is speaking with a servant on the porch, Mrs. Calendar and her friends, Mrs. Leslie, rudely takes Aziz hired Tonga for their own use. এখানে একটা ফানি একটা ঘটনা আছে। Aziz decide to walk home. On the way, he stop at his favorite mosque. To Aziz, the mosque, with its beautiful architecture, is a symbol of the truth of Islam and love. Aziz imagines building his own mosque with an inscription for his tomb addressing those who have secretly understood my heart. Aziz suddenly notices an English woman in the mosque and yells at her angrily. কে সে? মস্কে একজন হ্যাঁ, বলছে she is trespassing in a holy place for Muslim. The woman is humble, however, and explains that she removed her shoes upon entering and that she realizes that God is present in the mosque. যে জুতা খুলে সে ঢুকছে। Aziz is impressed. The woman introduces herself as Mrs. Moore. She is visiting her son Ronnie Hasloff, the city magistrate. Aziz and Mrs. Moore discovered that they each have 2 sons and a daughter. Aziz sends Mrs. Moore's friendly sympathy toward him. The friendship গঠিত হয়, তাই তো? A sense confirmed when Mrs. Moore speak candidly of her distaste for Mrs. Calendar, the major's wife, because Mrs. Moore is intuitively able to sense whom she likes and does not like. এই যেটা বলছে, হ্যাঁ, তাহলে মিসেস মুরের কি আছে? ইনটুইটিভ পাওয়ার রয়েছে, ঠিক আছে তো? এর মাধ্যম দিয়ে সে বুঝতে পারে কি whom she likes and dislike. Aziz pronounce her an oriental. Aziz escort her to the door of the Whites only club. হোয়াইটদের জন্য একটা ক্লাব আছে, তাই না? যেখানে হোয়াইটরা একসাথে মিলিত হয়, একসাথে তারা গল্প সব করে নাকি? হ্যাঁ, এরকম একটা ব্যাপার আছে।
Inside the club, Mrs. Moore joins her traveling companion, a young English woman named Adela Quested. They sit in the billiard room in order to avoid the performance of the play, Cousin Kate, that is taking place in the next room. Mrs. Moore has escorted Adela from England at Ronnie's request. Adela and Ronnie are presumably to become engaged. তাহলে এদের মধ্যে বিয়ের একটা সম্ভাবনা আছে নাকি? এনগেজড। এই জন্য মোটামুটি মিসেস মুর অ্যাডেলাকে নিয়ে আসছে তার ছেলের সাথে, যাতে একটু তার সময় কাটাতে পারে। কিন্তু সম্পর্ক কি ভালোর দিকে গড়াইছে না খারাপই হয়েছে শেষ পর্যন্ত? না স্যার, পরে ভেঙে যায়। হ্যাঁ, ভেঙে গেছে, তাই না? ওকে। Mr. Tartan, the collector of Chandrapur, enters and speak highly of Ronnie as the type of young man he likes. The play lets out and the billiard room begins to fill. Adela expresses her desire to see the real India. সে এখন ইন্ডিয়া দেখতে চায়। সেই আমরা তো এখন এটা পড়ি নাই, তাই না? ওই যে হেয়ারিয়েফ, তাই তো? হেয়ারিয়েফ পড়েছি আমরা? জি স্যার, মানে এখানে পড়ছি স্যার, ওটার হয়তো পড়েছো। হ্যাঁ, তারপর the play lets out and the billiard room begins to fill. Adela expresses her desire to see the real India. She wants something more than the stereotypical elephant ride most visitors get. অধিকাংশই এলিফ্যান্টে চড়ে ঘোরে, কিন্তু সে চাচ্ছে আরো বেশি কিছু। সিরিল ফিল্ডিং, দ্য প্রিন্সিপাল অফ দ্য লোকাল কলেজ, গভর্নমেন্ট কলেজ। তাহলে আমরা একটু নামগুলো খেয়াল রাখবো, কে কি। সার্জনের, সিভিল সার্জনের নামটা কি জানো? স্যার মেজর ক্যালেন্ডার। হ্যাঁ, মিস্টার ক্যালেন্ডার নাকি? আচ্ছা। তারপরে সিটি ম্যাজিস্ট্রেটের নাম হচ্ছে স্যার রনি হিসলভ। রনি হেজলাভ। আর গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল নাম কি? ক্যারেল ফিল্ডিং। হ্যাঁ। তাহলে সে passes through the room and suggests that Adela go see some Indians if she wants to see the real India. বলছে যদি রিয়েল ইন্ডিয়াকে দেখতে চাও তো কিছু ইন্ডিয়ানের সাথে তোমাকে যেতে হবে, তা নাহলে আমরা দেখা দিতাম। দ্য ক্লাব লেডিস however are against at such a suggestion, and they inform Adela that Indians are creepy and untrustworthy। এই যে এক ধরনের প্রেজুডিস, তাই না? যে ইন্ডিয়ানরা কেমন, অবিশ্বস্ত নাকি, একটু চতুর টাইপের মানুষ। Nonetheless, Mr. Tartan, eager to please Adela, promises to round up some Indians for a breeze party, so Adela can meet some of them. একটা ব্রিজ পার্টির আয়োজন করলো যাতে কিছু ইন্ডিয়ানের সাথে তাদের দেখা হয়। On the way home, Mrs. Moore points out the mosque to Rooney and Adela, and speaks of the nice young man she met there. A nice young man টা কে? মিসেস মুরের সাথে দেখা হয়েছে ডক্টর আজিজ। ডক্টর আজিজ। Rooney assumes from Mrs. Moore's tone that she is referring to an English woman, and he becomes angry when he realizes she is speaking of an Indian. প্রথমে সে ভেবেছিল এটা মনে হয় কোনো ইংলিশ ম্যান হবে, কিন্তু যখন সে বুঝতে পারলো না সে কোনো ইন্ডিয়ানের কথা বলছে, তখন সে খুব রেগে গেছে। কারণ কি, রনি ইন্ডিয়ানদের খুব একটা পছন্দ করে না, করে? After Adela goes to bed, Ronnie quizzes his mother about her encounter using phrases he has picked up from his superiors. অলরেডি রনি বেশ ম্যাজিস্ট্রেট হয়েছে এবং বেশ মানে কি বলবো, সুপিরিয়র ফিল করছে তার, কারণ সে যা শিখেছে তার সুপিরিয়রদের কাছ থেকে, সে এখন সেগুলোকে ইউজ করছে। রনি ইন্টারপ্রেটস ইজ ডিটেল অফ মিসেস মুরস এনকাউন্টার অ্যাজ স্কিমিং অন আজিজ পার্ট, যে আজিজ হয়তো কোনো পরিকল্পনা করছে, কোনো শয়তানি করতেছে নাকি। রনি ডিক্লেয়ার্স হিজ ইন্টেনশন টু রিপোর্ট আজিজ টু মেজর ক্যালেন্ডার। দেখো, তাহলে রনি ডিক্লেয়ার্স হিজ ইন্টেনশন টু রিপোর্ট আজিজ টু মেজর ক্যালেন্ডারের কাছে, যে তার নামে ইয়া করে দিবে, যাতে তার অবস্থা খারাপ করে দেয়, এরকম আর কি আছে না, যে দাঁড়াও ওর অবস্থা খারাপ করাচ্ছি। কারণ মেজর ক্যালেন্ডার হচ্ছে কি সিভিল সার্জন নাকি, আর তার অধীনে ডক্টর আজিজ কি করে, কাজ করে। তাহলে তো যদি এখন তার সম্পর্কে একটা রিপোর্ট দেওয়া চায় তাহলে তো খবর আছে আজিজের। বাট মিসেস মুর dissuades him. In turn, Rooney convinces his mother not to tell Adela about Dr. Aziz, যাতে ডক্টর আজিজ সম্পর্কে না বলে। Rooney worries that Adela will become too preoccupied with whether or not the English treat the Indians fairly, যে আসলে অ্যাডেলা আবার একটু সেন্সিটিভ হয়তো মেয়ে, সে হয়তো ইন্ডিয়ানদের সাথে ভালো আচরণ হচ্ছে না খারাপ আচরণ হচ্ছে, এই নিয়ে সে হয়তো একটু বেশি
হ্যাঁ ভাবতে পারে, চিন্তা করতে পারে। সুতরাং দে ফিনিশ টকিং অ্যান্ড মিসেস মুর গোজ টু হার বেডরুম। আচ্ছা, ওটি গেল। শি নোটিসেস আ স্মল ওয়াস্প অ্যাজলিপ অন হার কোট হুক অ্যান্ড ক্রোনস টু ইট কাইন্ডলি। যাই হোক, মানে এখানে দেখা হচ্ছে খুবই সেন্সিটিভ এবং খুবই কাইন্ডলি একজন উইমেন হচ্ছে কে বলো, এই মিসেস মুর। মিসেস মুর। হ্যাঁ, মিসেস মুরকে দেখানো হয়েছে। তো যাই হোক, এখানে দেখো দ্য ফরেস্টার ডিভাইডস passes to India into three parts: mosque, cave and temple. Each part opens with a হ্যাঁ দেখো prefatory chapter, হ্যাঁ preface যেটা বলা হয়, that describe meaningful or symbolic part of the landscape. তেমনি আমরা এখানেও পেয়েছি চন্দ্রপুর সম্পর্কে কথা বলা হয়েছে, সাথে হ্যাঁ এখানে আমরা মেজর যে ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারগুলো সম্পর্কে আমরা জানতে পেরেছি। এখানে যে বিষয়টা বলছে দেখো, দ্য ডেসক্রিপশন অফ দ্য ইন্ডিয়ান সিটি অফ চন্দ্রপুর অ্যান্ড দ্য ইংলিশ কলোনিয়াল বিল্ডিংস নিয়ার বাই। তাহলে একই সাথে হচ্ছে এটা একটা শহর এবং সাথে আছে কি ইংলিশ কলোনিয়াল বিল্ডিং। এটা নিশ্চয়ই তাহলে কিছু নির্দেশ করছে যে এটা হচ্ছে কি দ্য ওয়ারি অ্যান্ড কন্ডিসেন্ডিং অ্যাটিটিউড দ্য ব্রিটিশ হোল্ড টুয়ার্ডস দ্য ইন্ডিয়ান অ্যাটিটিউড দ্য সাবসিকুয়েন্ট চ্যাপ্টার্স এক্সামাইন ইন্টারেস্ট, যেটা আমরা পরবর্তীতে পাবো। হ্যাঁ দেখো, দ্য ন্যারেটর explain that Chandrapur appears misleadingly tropical and beautiful from the vantage point of the English buildings, and that newcomers must be taken down into the city to overcome their illusions about its beauty. এর যে বিউটি, এই সৌন্দর্য, ইন্ডিয়ান বিউটি কে রিপ্রেজেন্ট করা। Forster description and commentary imply that the only two attitude the English can have about India are romantic illusion and jaded disgust. হ্যাঁ, একদিকে একদল পুরো রোমান্টিক একটা ইলিউশন নিয়ে থাকবে, আর একদল কি এক ধরনের গভীর যে বিদ্বেষ। ডিসগাস্ট মানে কি বলো, ঘৃণা, তাই তো, বা বিদ্বেষ। তাহলে এর ভিতরে যে কোনো একটা পাবে। হ্যাঁ, তা হচ্ছে অন আ ব্রডার লেভেল হিজ ডেসক্রিপশন সাজেস্ট দ্যাট দ্য ইম্পর্টেন্স অফ অল পার্সপেক্টিভ ইন দ্য নোভেল, দ্য এসেন্সিয়াল আইডিয়া দ্যাট হোয়াট ওয়ান সিজ ডিপেন্ডস অন whether in both a physical or cultural sense, হ্যাঁ, ওয়ান স্ট্যান্ডস, মানে একজন কোন জায়গায় দাঁড়িয়ে দেখছে, মানে কোন অবস্থানে আছে তার উপর ভিত্তি করে আসলে একজন বুঝতে পারবে যে এই নভেলের আইডিয়াটা কি বলা হচ্ছে। এটা কি ফিজিক্যাল দিক থেকে অথবা কালচারাল সেন্স থেকে, হ্যাঁ, যে আসলে আমরা এখানে কাকে বিবেচনা করছি। এখানে মেনলি আলোচনাটা কোন দেশ সম্পর্কে বেশি এসেছে বলো, এই নভেলে কোন দেশের রিপ্রেজেন্টেশন এসেছে বেশি এখানে? স্যার ইন্ডিয়া। হ্যাঁ, ইন্ডিয়াকেই, তাই তো। এখানে ইন্ডিয়ান যেহেতু নামটাই তো প্রসেস টু, মানে ইন্ডিয়াকে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করা হয়েছে, যে আসলে এখানে ব্রিটিশ বা অন্যান্য দেশের মানুষেরা ইন্ডিয়া সম্পর্কে যা মনে করে বা যা জানে সেই বিষয়টাকে একটু এক্সপ্লোর করা দরকার। এবং এক্ষেত্রে বিশেষ করে সম্পর্কের ব্যাপারটা সবচেয়ে বেশি গুরুত্ব বহন করেছে আর কি। আচ্ছা, তো এখানে আমরা দেখো, whereas the English appear rigid in their insensitivity towards Indians, হ্যাঁ, তারা খুবই রিজিড মানে কি বলো, কঠোর। হ্যাঁ, কঠোর, তাই না। অন্যদিকে the Indians seem to fluctuate in their feelings toward the English, তাহলে তাদের ফিলিংটা কখনো রিজিড হচ্ছে, আবার কখনো কেমন হচ্ছে, সফট হচ্ছে, নাকি মোটামুটি ফেভারেবল হচ্ছে। মোহাম্মদ আলী ফিল সিনিক্যাল অ্যান্ড রেজেন্টফুল অ্যাট ফার্স্ট, প্রথম দিকে তার খুব এরকম রাগ, হচ্ছে এক ধরনের সন্দেহবাতিক ভাব ছিল। বাট হি ইজ অলসো নস্টালজিক অ্যান্ড অ্যাকোমোডেটিং, কারণ মোহাম্মদ আলী কোথায় পড়াশোনা করছেন বলো? স্যার হামিদুল্লাহ পড়েছিল, কিন্তু মাহমুদ আলী তো মনে হয় স্থানীয়। আচ্ছা, যাক, হামিদুল্লাহ পড়েছিল, তাই না? এই যে হামিদুল্লাহ ছিল যে এটা কি সম্ভব যে ইংল্যান্ড আর হচ্ছে ইন্ডিয়ানদের প্রকাশ করেছে প্রথমে। যাক, আজিজ ডিপেন্ডিং অন হিজ মুড reacts to the English with either bitterness or amusement. অন্যদিকে হামিদুল্লাহ টু রিমেম্বার্স certain English people with real love, হ্যাঁ, যেহেতু তিনি ছিলেন, but he also sees many of them as tragically comic, মানে মানুষের উপর ডিপেন্ড করে। এটা তিনি বলতে যাচ্ছেন এটা কালচার বা এটার উপর না, এটা এক এক মানুষ, এটা ইন্ডিভিজুয়াল অ্যাটিটিউড বা পজিশন, এগুলোর উপর ডিপেন্ড করে। Though the three Indian
men sometimes stereotype to the same degree as the English. All three generally take a more thoughtful, complex view of their relations with the English than the English do. তাহলে কমপ্লেক্স ভিউ অফ দেয়ার রিলেশনস উইথ দ্য ইংলিশ দ্যান দ্য ইংলিশ ডু। তো ইংলিশটা যা যা মনে না করে তারা সেভাবে বিষয়টাকে খুবই গভীরভাবে ভাবার বা দেখার চেষ্টা করেছে। দেখো এইখানে বিশেষ করে যদি আমরা একটু খেয়াল করি, বলছে ইন এডিশন টু দ্য ব্রডার সেন্স অফ কনফ্লিক্ট বিটুইন ইন্ডিয়ান্স অ্যান্ড ইংলিশ, দ্য ওপেনিং চ্যাপ্টার also focuses on a tension surrounding the arrival of Adela Quested and Mrs. Moore in the city. Because the two women do not share their countrymen's sentiment about the Indian, যে ইন্ডিয়ান সম্পর্কে তাদের দেশের মানুষের যে চিন্তা ভাবনা সেটা হয়তো এদের ভিতরে নাই। হ্যাঁ, দে ন্যাচারালি কনফ্লিক্ট উইথ দ্য আদার্স এট দ্য ক্লাব, এই জন্য ক্লাবে তারা অন্যদের সাথে কন্ট্রোল করেছে যারা ইন্ডিয়ান সম্পর্কে নেগেটিভ কথা বলেছে, বিশেষ করে পার্টিকুলারলি উইথ রনি। Adela's remark about her desire to see the real India prompts the club ladies to gather around her. এই যে তার এই বিশ্বাসটা, মানে তার ইন্ডিয়ানদের প্রতি যে একটা মানে কি বলবো সফট কর্নার, সেটা ভেঙে যায় কখন? এই মারামার খেয়ে গিয়ে, নাকি? হ্যাঁ, এই ঘটনার পরে কি তার যে একটা ইন্ডিয়ানদের প্রতি একটা যে আলাদা একটা মানে অন্যরকম চিন্তা ভাবনা ছিল, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। As though she were an amusing specimen or curiosity, Mrs. Moore on the other hand is quiet and introspective about her approach to Indian culture, arguing with Roni about his viewpoint only when he draws her out. মানে সে তার নিজস্ব ভিউ পয়েন্ট দিয়ে কিন্তু রনিকে বোঝানোর চেষ্টা করছে। মানে এখানে দেখাচ্ছে যে সবাই মানে একদল, মানে এরকমটা হয় না যে প্রথমের দিকে এসে আমরা যখন নতুন কোথাও আসি তখন আমরা একটা পরিবর্তন আনার চেষ্টা করি, পরিবর্তন আনতে চাই, কিন্তু আলটিমেটলি সেটা কেমন জানি হয়ে ওঠে না। ঠিক আছে তো? কারণ এক সময় যেটা মানে কি বলবো স্টেরিওটাইপ যে সিচুয়েশনটা, সেই সিচুয়েশনটা এক সময় বিরাজ করেই যায়। আবার যারা নতুন আসে তারা একটু বেশ রক্ত গরম থাকে, বা এরকম নতুন কালচারে এসেছে, নতুন কিছু ভাবতে শিখেছে, নতুনভাবে দেখানোর চেষ্টা করে, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে সবাই আবার কেমন হয়ে যায় বলো, কেমন জানি দমে যায়। হ্যাঁ, যে এই অবস্থাটা থেকে উন্নতি করা হয়তো বা সম্ভব না। এটা প্রত্যেকটা জায়গাতে, কোনো পেশাগত দিক থেকে হোক, যেমন তুমি যখন নতুন কোনো চাকরিতে জয়েন করবা তখন তোমার মনে হবে এই অফিসটাকে একটা পরিবর্তন করে দেওয়া যায়, এই পরিবর্তন সেই পরিবর্তন, অনেক কিছু তোমার একটা স্বপ্ন থাকে যে আমি এই করব। কিন্তু পূর্বের যে সকল অফিসাররা থাকে তারা কিন্তু এই মেন্টালিটিটা নিয়ে নেই। তুমি যা কিছু বলছো তা কিছু করতে গেলে তোমার খুব কঠিন হবে। কারণ কি? কারণ যারা বর্তমানে আছে তারা এই তাই তো অবস্থা থেকে কি পরিবর্তন চাচ্ছে না, বা তোমাকে পরিবর্তন করার জন্য সাহায্য করবে না। বুঝতে পেরেছ? এরকম একটা বিষয় কিন্তু এখানে দেখানো, স্যার এমনকি বাধাও দিবে। হ্যাঁ, বাধাও দিবে। তাই এরকম মিসেস মুর এবং অ্যাডেলা কোয়েস্টা তারা চিন্তা করেছিল যে আমরা যখন প্রথম এসেছি নিশ্চয়ই এই যে ভুল ধারণা, বদ ধারণা বা যে একটা বাজে সম্পর্ক আছে, সম্পর্কটা কীভাবে করা যায়, ঠিক করা যায়, তাই না? একটা কোরিলেশন তৈরি করা যায় সবার দুই জাতির ভিতরে বা দুই, তাই তো? কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়ে ওঠেনি, কারণ ভিতরে চাপা একটা প্রেজুডিস তো থাকেই, চাপা একটা প্রেজুডিস থাকেই। হ্যাঁ, সেইটা। তাহলে দেখো, বিয়ন্ড দ্য ভার্বাল ইন্টারাকশন দ্যাট অকার্স বিটুইন আজিজ অ্যান্ড মিসেস মুর, the encounter seems to include a religious and mystical undertone. The meeting takes place in a mosque, a place that is clearly holy to the Muslim Aziz, but also a place in which Mrs. Moore recognizes a clear divine presence. Before Mrs. Moore arrives, Aziz ponders the confluence of Islam and love in the structure of the mosque itself. Later we see that Mrs. Moore recognizes that spirituality is based upon love for all other beings. এই যে তার চিন্তা ভাবনা যে তার ক্যারেক্টারটা কেমন, ডক্টর আজিজের ক্যারেক্টার গুরুত্বপূর্ণ এখানে। স্পিরিচুয়ালিটি ইজ বেসড আপন লাভ ফর অল আদার থিংস, হেন্স আর রেসপেক্ট ফর ইভেন দ্য টাইনি ওয়াস। দেখো, স্লিপিং ইন আ রুম অ্যাট দ্য এন্ড অফ চ্যাপ্টার 3, এটা দিয়েও নির্দেশ করছে সে কতটুকু মানে কি সেন্সিটিভ এবং কেমন বলো বড় হৃদয়ে, নাকি? যে ছোট্ট একটা মানে কি ওয়াসকেও সে কি করেনি, মানে মারেনি বা ডিস্টার্ব করেনি যখন এটাকে সে ঘুমাতে দেখেছে। মিসেস মুর অ্যান্ড আজিজ অ্যাপিয়ার ড্রন টুগেদার, হ্যাঁ, তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়েছে, নট মেয়ারলি থ্রু গুড উইল বাট থ্রু অ্যান ইনএক্সপ্লিকেবল মিস্টিক্যাল অ্যাফিনিটি অ্যাজ ওয়েল। মানে একটা সম্পর্ক দেখানোর চেষ্টা করা হয়েছে যে ইন্ডিয়ান এবং ব্রিটিশদের মধ্যে আসলেই ভালো একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ গঠিত
হয় কিনা, সেটা এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। তা হচ্ছে মিস্টার টার্টন ইনভাইট সেভারাল ইন্ডিয়ান জেন্টলম্যান টু দ্য প্রপোজ বিচ পার্টি অ্যাট দ্য ক্লাব। দ্য ইন্ডিয়ানস আর সারপ্রাইজ বাই দ্য ইনভাইটেশন। সারপ্রাইজ তো হতেই পারে নাকি, যে যেখানে এদের কখনো ডাকা হয়নি আজকে স্পেশালি ডাকা হয়েছে, কারণটা কি, কি উদ্দেশ্যে ব্রিজ পার্টির আয়োজন করা হয়েছে বলো তো? স্যার দুই জাতির মধ্যে মেলবন্ধনের জন্য। The Indians are surprised by the invitation. Muhammad Ali suspect that the Lieutenant General has ordered Tartan to hold the party. The Nawab Bahadur, one of the most important Indian landowners in the area, announces that he appreciates the invitation and will attend. Some accuse the Nawab Bahadur of cheapening himself. এটাকে এইখানে যোগ দেওয়াটাকেও সে নিজেকে সস্তা করে দেওয়া বা নিচু করে দেওয়ার বলে ভাবতেছে। But most Indians highly respect him and decide to attend also. The narrator described the room in which the Indian gentlemen met. Outside remain the lowlier Indians who received no invitation. The narrator described Mr. Gafford and Mr. Shorley, missionaries on the outskirts of the city. Mr. Shorley feels that all men go to heaven, but not only was bacteria and mud, because something must be excluded to leave enough for those who are included. Mr. Shorley, Hindu friends disagree, however, another religious comment দরকার নাই. At the beach party, the Indian guests stand idly at one side of the tennis lawn, while the English stand at the other. মানে দুই দিকে দুই দল দাঁড়িয়ে গেছে। The clear segregation dismays Adela Quested and Mrs. Moore. তারা দেখতেছে কি ধরনের একটা segregation, বিচ্ছেদ এখানে আছে। Ronnie and Mrs. Tartan disdainfully discuss the Indians' clothing. তাদের ক্লথ নিয়ে তারা কথা বলছে, which mixes Eastern and Western style. Several English women arrive and discuss the earlier production of Cousin Kate. Mrs. Moore is surprised to note how intolerant and conventional Rooney's opinions have. দেখা যাক কারেন্ট কখন আসে। নেট ঠিক আছে বলো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো দেখো মিস্টার টার্টন arrives cynically, noting to himself that each guest has come for a self-serving reason. Reluctantly, Mrs. Tartan takes Adela and Mrs. Moore to visit a group of Indian ladies. Mrs. Tartan addresses the Indian women in crude Urdu, then asks Mrs. Moore and Adela if they are satisfied. One of the Indian women speak, and Mrs. Tartan is surprised to learn that the women know English. Mrs. Moore and Adela unsuccessfully try to draw the Indian women out into more substantial conversation. তারা চাচ্ছে আরো ভালো মতো কথা বলতে। আচ্ছা, তারপর বলছে Adela unsuccessfully tried to draw the Indian women out into more substantial conversation. Mrs. Moore asked one of them, Mrs. Bhattacharya নাকি Bhattacharya, if she and Adela can visit her home. মানে তারা তার বাড়িতে যেতে চায়, মানে তারা চাচ্ছে ইন্ডিয়ার কালচার, ইন্ডিয়ান মানুষের মেন্টালিটিগুলো সম্পর্কে জানতে। মিসেস ভট্টাচার্য, ভট্টাচার্য তো নাকি না চার্য বলবো? স্যার ভট্টাচার্য। হ্যাঁ ভট্টাচার্য, তাই তো? হ্যাঁ ভট্টাচার্য। স্যার এমন না স্যার। হ্যাঁ বলো। স্যার এরকম ওয়াই এ লেখার মানে কি স্যার? ওটা ওইরকম ভাবে উচ্চারণ করতে, ওরা তো চার্জ উচ্চারণ করতে পারতো না, ঠিক আছে তো? স্যার ইংরেজরা উচ্চারণ করতে পারতো না, ওরা যেভাবে উচ্চারণ করেছে ওইভাবে লেখা হয়েছে ইংরেজিতে, ওইভাবে তারা একটা বানান করে নিয়েছে, ঠিক আছে তো? এটা হচ্ছে ব্যাপার। তার চার্য কেমন জানি লাগে নাকি? যেমন আরিয়া, আরিয়ান বলতে আমরা বুঝি কি? আরিয়ান হ্যাঁ, ওইরকম আর কি বিষয়টা দেখানো হয়েছে। ওরা ওইরকম ভাবে উচ্চারণ করতো, আমরা এইভাবে উচ্চারণ করছি, মানে এখানে জাস্ট বানানটা করা হয়েছে ওদের সুবিধার্থে। যেমন হচ্ছে কি চ্যাটার্জি, তাই তো? চ্যাটার্জি, আসলে এটা রিয়া কি চট্টোপাধ্যায় নাকি? হ্যাঁ স্যার। চট্টোপাধ্যায় হয়ে চ্যাটার্জি, বন্দ্যোপাধ্যায় হয়ে গেছে ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়। এরকম ভাবে তারা নিজের মতো করে
ভট্টাচার্য হয়ে গেছে ভট্টাচার্য নাকি? আচ্ছা, ভট্টাচার্য। ওকে, the Mrs. Bhattacharya agrees to host the English women the upcoming Thursday and her husband promises to send him carriers for them. Mr. Fielding, who is also at the party, socializes freely with the Indians. মোটামুটি তিনি freely মেশেন and even eats on the Indian side of the lawn. He is pleased to learn that Adela and Mrs. Moore have been friendly to the Indians. Fielding locates Adela and invites her and Mrs. Moore to tea. Adela complains about how rude the English are acting toward their guest. তাহলে তারাই তো গেস্ট নিয়ে এসেছে এখানে, মানে কারা গেস্ট আর কারা হোস্ট? ইন্ডিয়ান এবং ব্রিটিশদের মধ্যে বলো, ইংলিশদের মধ্যে কারা গেস্ট আর কারা হোস্ট বলো? স্যার ইন্ডিয়ানরা গেস্ট, তাই তো? তারপরেও তাদের সাথে কেমন খারাপ আচরণ করছে। বাট ফিল্ডিং সাসপেক্টস তার কমপ্লেইন্স আর ইন্টেলেকচুয়াল, নট ইমোশনাল। অ্যাডেলা mentions Dr. Aziz and Fielding promises to invite the doctor to tea as well. এটা আয়োজন করবে, সম্পর্ক হবে। That evening Adela and Ronnie dine with Mrs. McBride and Miss Drake. The dinner consists of dash dash ইত্যাদি, অত আমাদের দরকার নেই। বলছে ডিউরিং দ্য মিল অ্যাডেলা ব্রিংস টু dread the prospect of a drab married life among the insensitive English. যে ইংলিশ মানুষটা হচ্ছে ইনসেনসিটিভ। she fears she will never got to know the true spirit of India. যে উদ্দেশ্য নিয়ে সে এসেছিল শুধু এই ইংলিশ পিপলদের এত অসহযোগিতার কারণে সে হয়তো ইন্ডিয়ার সত্য স্পিরিটকে বুঝতে পারবে না। After Adela goes to bed, Ronnie asks his mother about Adela. Mrs. Moore explained that Adela feels that the English are unpleasant to the Indians. তো ইংলিশটা কি ইন্ডিয়ানদের প্রতি একটু রুক্ষ। Ronnie is dismissive, explaining that the English are in India to keep the peace. ইংলিশটা আসছে ইন্ডিয়াতে কিসের জন্য, কি করার জন্য? শান্তি বজায় রাখার জন্য নাকি? হ্যাঁ, কথাটা কি সত্যি বলো? না স্যার, হ্যাঁ, তাই হচ্ছে নট টু বি প্লিজেন্ট। এখানে কাউকে প্লিজেন্ট হওয়ার জন্য আমরা আসিনি, কারো প্রতি সন্তুষ্ট অসন্তুষ্ট হওয়ার জন্য আমরা আসিনি। আমরা এসেছি ইন্ডিয়াতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। মিসেস মুর disagrees, saying it is the duty of the English to be pleasant to Indians as God demands love for all men. Mrs. Moore instantly regrets mentioning God. Ever since she has arrived in India, for her God has seemed less powerful than ever before. তাহলে সে যে গডকে মেনটেন করে তিনি মনে করছেন আমার এই গড আজকে পাওয়ারফুল নয়, কারণ এখানে যতগুলো ইংলিশম্যান আছে এই ইংলিশম্যানদের গড আজকে যেন পাওয়ারফুল না। তারা যে গডকে ফলো করে সেই গড যেন তাদেরকে ভালোবাসা শেখাতে পারেনি, মানুষকে মানুষ হিসেবে রিপ্রেজেন্ট করার মেন্টালিটি যেন ওদের ক্রিয়েট করেনি। তাই নিজের কাছে একটু লজ্জা লাগতেছে, মন খারাপ করছে গডের কথা যখন মনে করছে। ঠিক আছে তো? কারণ ধর্ম যখন আসবে তখন অবশ্যই সেখানে আচরণটা একটা তো বড় ভূমিকা পালন করবে নাকি? তুমি তোমার ধর্ম নিয়ে কথা বলতেছো, কিন্তু তোমার আচরণ যদি রুক্ষ হয় তাহলে তোমার বিপরীত ধর্মের মানুষ তোমার ধর্মকে কিভাবে বিবেচনা করবে বলো? ভালোভাবে করতে পারবে বলো? খারাপভাবেই করবে। হ্যাঁ, খারাপভাবেই করবে। যে তোমার ধর্ম আর কি হইলো যদি তোমাকে ভালো আচরণ ভালো মানুষ শেখাতে না পারি, তাহলে সে ধর্ম দিয়ে কি হবে? ওই ধর্ম দিয়ে তো আমার লাভ নাই। এরকম আর কি বিষয়টা সে ফিল করতে পেরেছে। The morning after Aziz's encounter with Mrs. Moore, Major Calendar scolds the doctor for failing to report promptly to his summons. মানে সে যে যায়নি, ডক্টর আজিজ যে তার ডাকে যায়নি দ্রুত, সেটা নিয়ে তাকে তিরস্কার করেছে। অ্যান্ড হি ডাজ নট আস্ক ফর আজিজ সাইড অফ দ্য স্টোরি। এবং কী ঘটনা ঘটেছিল সেটা সে শুনতে চাইল না। মানে সবাই ব্রিটিশ দিক থেকে যারা ছিল তারা নিজেদেরকে সুপিরিয়র ভাবতেছে, যে সুপিরিয়র টু ইন্ডিয়া, অ্যান্ড দে অলওয়েজ ইকুয়াল জব করলেও এদেরকে ছোট করা হচ্ছে। Aziz and a colleague, Dr. Pannalal, decided to attend the bridge party together. However, the party falls on anniversary of Aziz's wife's death. তার জন্য কি করলো? So he decided not to attend. Aziz mourns his loving wife for the part of the day and then borrows Habibullah's pony to practice polo on the town green. An English soldier is also practicing polo and he and Aziz play together briefly as comrades. ভালো কথা। Dr. Lal, returning from the bridge party, returns to Aziz. Lal reports that Aziz's absence was noticed. এটা একটা ভালো একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হিসেবে গেছে, যে আজিজ গেল না মানে কি বলো? সবাই মনে করবে আজিজের ম্যানারটা খারাপ নাকি? যে কেন আসেনি আমাদের,
কিন্তু তার তো একটা ব্যক্তিগত বিষয় ছিল, এটাকেও কিন্তু কিছুই মনে করবে না। বলছে হি ইনসিস্ট অন নোয়িং হোয়াই আজিজ ডিড নট অ্যাটেন্ড। আজিজ কনসিডারিং লাল ইল ম্যানার্ড টু আস্ক সাচ আ কোশ্চেন react defiantly. By the time Aziz reaches home, though he has begun to worry that the English will punish him for not attending, হ্যাঁ, এর জন্য হয়তো ইংলিশম্যানেরা তাদের প্রেস্টিজ চলে গেছে, এই জন্য তাকে হয়তো পানিশও করতে পারে। হিজ মুড ইমপ্রুভস হোয়েন হি ওপেন্স ফিল্ডিংস ইনভাইটেশন টু টি, সে যখন গেল, অ্যান্ড আজিজ ইজ প্লিজ দ্যাট ফিল্ডিং হ্যাজ পোলাইটলি ইগনোর দ্য ফ্যাক্ট দ্যাট আজিজ ফরগট টু রেসপন্ড টু অ্যান ইনভাইটেশন টি ইনভাইটেড টু অ্যাট ফিল্ডিংস লাস্ট মান্থ। ওকে, তো এখানে যেটা ঘটেছে সেটা হচ্ছে কি একটা রিলেশনশিপের জায়গাতে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। এটা একটা মিডিল পর্যায় হিসাবে কাজ করছে, যেখানে সম্পর্কটা আস্তে আস্তে হয়তো বা ইংলিশ এবং ইন্ডিয়ানদের মধ্যে একটা সম্পর্ক গড়ার চেষ্টা করা হচ্ছে, নাকি চেষ্টা হচ্ছে, কিন্তু তার ভিতরেও কিছু কিছু বিষয় থাকবে যেগুলো সম্পর্ক গড়ার ক্ষেত্রে অনেক বড় ধরনের ভূমিকা, মানে কী বলবো, গড়ার ক্ষেত্রে আর কি। দেখো, সিরিল ফিল্ডিং হু মেড আ ব্রিফ অ্যাপিয়ারেন্স ইন চ্যাপ্টার 3 অ্যাপিয়ার্স here to the model of successful interaction between English and Indian. Unlike the other English, Fielding does not recognize racial distinction between himself and the native population. Instead, he interacts with Indian on an individual to individual basis. Moreover, he sensed that he has found like-minded soul in the Adela Quest and Mrs. Moore. Of the two, Fielding is more closely akin to Mrs. Moore and Adela. Fielding and Mrs. Moore are unconscious in their friendship with Indians. যে তারা অলরেডি একটা ফ্রেন্ডশিপ তৈরি করে ফেলেছে, নাকি আনসেলফ কনশাস, হোয়ার অ্যাজ অ্যাডেলা কনশাসলি অ্যান্ড অ্যাক্টিভলি সিক্স আউট দিস ক্রস কালচারাল ফ্রেন্ডশিপ অ্যাজ অ্যান ইন্টারেস্টিং অ্যান্ড এনরিচিং এক্সপিরিয়েন্স। মানে এই দুজন চাচ্ছে যে একটা ভালো সম্পর্ক তাদের ভিতরে গঠিত হোক। আচ্ছা, তাই বলছি, দেখো এখানে একটা বিষয় এসেছে যে Forster fleshes out the character of Adela Quest significantly in this chapter. As part of this effort, the author uses Fielding as a sort of moral barometer. সে হচ্ছে দুই সাইডকে রিপ্রেজেন্ট করছে। আ ক্যারেক্টার হুজ জাজমেন্ট উই ক্যান ট্রাস্ট। ইন দিস রিগার্ড উই ক্যান সি ফিল্ডিং জাজমেন্ট অফ অ্যাডেলা দ্যাট শি অ্যাপিয়ার্স টু অবজেক্ট টু দ্য ইংলিশ ট্রিটমেন্ট অফ দ্য ইন্ডিয়ান্স অ্যাজ অ্যান ইন্টেলেকচুয়াল রাদার দ্যান ইমোশনাল লেভেল। হ্যাঁ, যেখানে কোনো ইমোশনাল ব্যাপার না, একটা ইন্টেলেকচুয়াল ব্যাপার আছে, বুদ্ধিবৃত্তিক ব্যাপার আছে, অ্যাজ ফস্টার্স ওন জাজমেন্ট। হ্যাঁ, তো যাক এখানে আরগুলো বলছি না, মানে এখানে মূল কথা হলো সম্পর্ক গড়ার একটা দিকে নিয়ে যাওয়া হচ্ছে, হয়তো সম্পর্কটা শেষ পর্যন্ত গড়া যাবে কি না। এই যে এটা হচ্ছে এখানেটা যদি আমরা দেখি, ইন চ্যাপ্টার 4 উই সি দ্যাট শি বিগ্যান টু কল হার ক্রিশ্চিয়ানিটি ইন্টু কোশ্চেন, মিসেস মুর আর কি, ডিউরিং হার স্টে ইন ইন্ডিয়া। যে ক্রিশ্চিয়ানিটির যে উদ্দেশ্য ছিল, ক্রিশ্চিয়ানিটি যা শিখিয়েছিল এখানে এসে ইংলিশ পিপলরা সেটা যেন রিপ্রেজেন্ট করতে পারছে না। হ্যাঁ, যে হোয়ার অ্যাজ গড আর্লিয়ার ওয়াজ দ্য গ্রেটেস্ট থট ইন মুরস হেড, তার মাথায় সবসময় যেখানে তার গড ছিল, নাও দ্য উইমেন অ্যাপিয়ার্স টু সেন্স সামথিং বিয়ন্ড দ্যাট থট, কিন্তু এখন তার গডকে আর যেন ভালো লাগছে না। পারহ্যাপস দ্য মোর ইনক্লুসিভ অ্যান্ড অল এনকম্পাসিং ওয়ার্ল্ড ভিউ অফ হিন্দুইজম, এখন যেন হিন্দুইজমের চিন্তাভাবনাটা তার কাছে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলেছে তার উপরে, এটা দেখতে চাচ্ছে না। তাই বলছে, দেখো ফিল্ডিংস আর many worldly experience keep him from being insensitive towards Indian like the rest of the English are. তাহলে ফিল্ডিং অন্তত অন্যান্য ইংলিশম্যানদের থেকে কিছুটা হলেও কেমন বলো, সেন্সিটিভ নাকি, আর বাকিরা সবাই ইনসেন্সিটিভ, মানে তাদের দুঃখ কষ্ট এগুলোর ব্যাপার যেন তাদের কাছে কিছু মনেই হয় না। হ্যাঁ, এর একটা বড় উদাহরণ কি পেয়েছিলাম বলো, যে কত ইনসেন্সিটিভ হলে পারে পাখির মতো গুলি করে মারে নাকি। হ্যাঁ, এটা কোথায় ঘটেছে? স্যার মিস্টার কার্ডসে, হ্যাঁ, ওটা তো ইন্ডিয়ান ইয়াতে ছিল না, ওটা আফ্রিকান ছিল। ওই যে লেটার টু লর্ড চেমসফোর্ড বলেছিলাম, জালিয়ানওয়ালাবাগ, তাই তো, ম্যাসাকার। জি স্যার। তারপর দ্য ইংলিশ মাইল্ডলি ডিসচার্জ ফিল্ডিং, ওই জন্য ফিল্ডিংও তারা ডিসচার্জ করা শুরু করেছে, পার্টলি আউট অফ সাসপেশন অফ হিজ ইফোর্টস টু এডুকেট ইন্ডিয়ানস অ্যান্ড ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, যেন তারা ইন্ডিয়ানদেরকে ইন্ডিভিজুয়াল হওয়ার শিক্ষা দিচ্ছে। ফিল্ডিং অলসো মেক্স অফ অ্যান্ড কমেন্টস দ্যাট ডিস্ট্রেস দ্য ইংলিশ, সাস অ্যাজ ইস রিমার্ক দ্যাট হোয়াইটস আর অ্যাকচুয়ালি, দেখো, পিঙ্কো গ্রে। হ্যাঁ, স্টিল ফিল্ডিং ম্যানেজেস টু রিমেইন ফ্রেন্ডলি উইথ দ্য মেন অ্যাট ইংলিশ ক্লাব হোয়াইল অলসো সোশ্যালাইজিং উইথ ইন্ডিয়ান্স। মানে মূল কথা হলো তিনি উভয় সাইডে ইকুয়ালি একটা টেম্পারামেন্ট নিয়ে কিন্তু মানে আচরণ করছে আর কি। Aziz arrives at Fielding's tea for tea as Fielding is dressing আর কি।
though the two men have never met, তাহলে they treat each other informally, which delights আজিজ। মানে ইনফর্মাল আচরণ ভালো নাকি ফর্মাল আচরণ ভালো, কোনটা আন্তরিকতা বেশি থাকে বলো? স্যার ইনফরমালে আন্তরিকতা বেশি থাকে। তাহলে এখানে বলছে কি যে মানে আজিজ খুশি হয়েছে যে ফিল্ডিং একটা ইনফর্মাল আচরণের মাধ্যমে তাকে আনন্দিত করেছে, মানে গ্রহণ করেছে। ফিল্ডিং ব্রেক্স দ্য কলার স্টার্ট ফর হিজ শার্ট অ্যান্ড আজিজ কুইকলি রিমুভস হিজ ওন অ্যান্ড গিভস ইট টু ফিল্ডিং। মানে একটা রিলেশন, হ্যাঁ, দ্য রিলেশনস বিটুইন দ্য টু মেন, দেখো সাওয়ার, হ্যাঁ, দেখো অনলি ব্রিফলি হোয়েন আজিজ মিস interprets Fielding dismissive comment about a new school of painting to be dismissive of Aziz himself. মানে একটা রিলেশনশিপ গড়ছে ছিল কিন্তু একটা মিস ইন্টারপ্রিটেশন ঘটে গেল, যেটা হচ্ছে কি দেখো আজিজ মিস ইন্টারপ্রেটস ফিল্ডিংস ডিসমিসিভ কমেন্ট অ্যাবাউট আ নিউ স্কুল অফ পেইন্টিং। তাহলে একটা নিউ স্কুল অফ পেইন্টিং হয়তো বা তৈরি করা হতে যাচ্ছে, সেটা ফিল্ডিংয়ের হয়তো ভালো লাগেনি, নেগেটিভ একটা কমেন্ট করে বসে, এটা হয়তো আজিজের লাগে, যেটা স্কুল হলে ভালোই হতো, হ্যাঁ, কিন্তু এখানে অবশ্যই হয়তো বা ভালো কিছু ছিল, এই জন্য ফিল্ডিং হয়তো এটাকে পছন্দ করছে না। তো যাই হোক, আজিজ ইজ ডিসঅ্যাপয়েন্টেড হোয়েন মিসেস মুর অ্যান্ড অ্যাডেল অ্যারাইভ অ্যাজ দেয়ার প্রেসেন্স আপসেট দ্য ইন্টিমেসি অফ হিজ কনভারসেশন উইথ ফিল্ডিং। হ্যাঁ, তা ফিল্ডিংয়ের সাথে তার যে একটা ইন্টিমেসি চলছিল সেটা অনেকটা নষ্ট হলো। দ্য পার্টি কন্টিনিউস টু বি ইনফর্মাল দো ইভেন উইথ দ্য উইমেন প্রেজেন্ট। Aziz feels comfortable addressing the women as he would address men, as Mrs. Moore is so elderly and Adela so plain looking. Aziz feels comfortable addressing the women as he would address men, মানে যেমন মানে ফ্রিলি ওপেনলি তারা যেমন একজন মানে ম্যানের সাথে আচরণ করতে যেমন অ্যাড্রেসিং চলে, সে মোটামুটি কমফোর্টেবলি উইমেনদের সাথেও এমন আচরণ করেছে, এই জন্য মোটামুটি হচ্ছে অ্যাজ মিসেস মোর ইজ সো এল্ডারলি অ্যান্ড অ্যাডেলা সো প্লেন লুকিং। এখানে একটা কিছু কমেন্ট আসবে, হ্যাঁ, টেক্সটটা যদি পড়ে থাকো কিছু কিছু কমেন্ট আসবে, হ্যাঁ, যাক। দ্য লেডিজ আর ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড কনফিউজড বিকজ দ্য ভট্টাচার্যস নেভার সেন্ড দেয়ার ক্যারিয়ার্স দিস মর্নিং অ্যাজ প্রমিসড। হ্যাঁ, তাহলে ক্যারিয়ার্স পাঠানোর কথা ছিল কিন্তু পাঠায়নি। Adela pronounced it as a mystery, but Mrs. Moore disagrees. Mysteries she likes, but this is a muddle. হয়তো কোনো প্রবলেম থাকতে পারে, তাই না? Fielding pronounces all India a muddle. Muddle মানে কি বলা হয়েছে এখানে বলো তো? All India a muddle. এখানে muddle সেন্সটা দিয়ে আসলে কি বোঝানো হয়েছে, ওদের কি আচরণকে বোঝানো হয়েছে বলো? মানে কি পজিটিভ আর নেগেটিভ শব্দ এখানে, এটা নেগেটিভ স্যার। নেগেটিভ। হ্যাঁ, মানে একটু এলোমেলো আর কি, এরকম আর কি, বিষয়টা গোলমেলে ভাব আছে, হ্যাঁ, বিশৃঙ্খলা এরকম আর কি বোঝাতে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, তাই বলছে এখানে যারা তাদের ভিতরে শৃঙ্খলাবোধটা খুব একটা নাই, তাই বলছে অল ইন্ডিয়ান। দেখো ফিল্ডিং প্রোনাউন্সেস অল ইন্ডিয়া আ মডেল, পুরো ইন্ডিয়াটা একটা এলোমেলো অবস্থায় আছে। আজিজ ডিনাউন্সেস দ্য রুডনেস অফ দ্য হিন্দু ভট্টাচার্যস অ্যান্ড ইনভাইটস দ্য উইমেন টু হিজ ওন হাউস। টু আজিজ হরর, অ্যাডেলা টেক্স হিজ ইনভাইটেশন লিটারেলি and ask for his address, এবং সেই অ্যাড্রেসটা মানে গ্রহণ করে নিল। আজিজ ইজ অ্যাশেমড অফ হিজ শ্যাভি রেসিডেন্স অ্যান্ড ডিস্ট্র্যাক্ট অ্যাডেলা উইথ কমেন্টারি অন ইন্ডিয়ান আর্কিটেকচার। হ্যাঁ, ফিল্ডিং নোজ দ্যাট আজিজ হ্যাজ সাম হিস্ট্রিক্যাল ফ্যাক্টস রং, বাট ফিল্ডিং ডাজ নট কারেক্ট আজিজ অ্যাজ আদার ইংলিশম্যান উড হ্যাভ। মানে সে বুঝতেছে কথা বলতে বলতে হয়তো আজিজ কিছু ফ্যাক্টকে রংলি বলতেছে, তা ফিল্ডিং জানলেও অন্তত এখানে আর কারেক্ট করেনি, কারণ এখানে না হয়তো আজিজ আবার অপমানিত বোধ হবে নাকি। At the moment, Fielding recognized truth of mood over truth of fact. হ্যাঁ, এখানে ট্রুথ অফ মুড ওভার ট্রুথ অফ ফ্যাক্ট, মানে ফ্যাক্টের থেকে তিনি মুডকে গুরুত্ব দিলেন। যেখানে দুই আজিজ এবং তাই তো এই যে তাহলে ফিল্ডিং নোজ দ্যাট আজিজ, তাহলে আজিজ যে কথা বলছে উইমেনদের সাথে, হ্যাঁ, এবং তাদেরকে যে ইতিহাস মানে ইন্ডিয়ান হিস্ট্রি সম্পর্কে বলছে, এখানে হয়তো কিছু হিস্ট্রিক্যাল ফ্যাক্টকে রংলি বললেও তার মুডটার যে ট্রুথটা সেটাকে তিনি গুরুত্ব দিয়েছেন। ফ্যাক্ট এখানে তথ্যগত ভুল থাকতেই পারে, কিন্তু যে আন্তরিকতা, যে রিলেশনশিপ গঠনের একটা চেষ্টা করা হচ্ছে সেটা এখানে দেখানো হয়েছে। দ্য লাস্ট অফ ফিল্ডিংস গেস্ট, দ্য হিন্দু প্রফেসর গডবোল অ্যারাইভস। আজিজ আস্ক অ্যাডেলা ইফ শি প্ল্যান্স টু সেটেল ইন ইন্ডিয়া। হ্যাঁ, ইন্ডিয়াতে সে থাকবে কিনা। টু হুইচ অ্যাডেলা স্পন্টেনিয়াসলি রেসপন্ড দ্যাট শি ক্যানট। সে পারবে না, কারণ কি অ্যাডেলা দেন রিয়েলাইজেস দ্যাট ইন মেকিং দিস অ্যাডমিশন শি হ্যাজ এসেন্সিয়ালি টোল্ড স্ট্রেঞ্জার that she will not marry Rooney before she has even told Rooney so herself. হ্যাঁ, মানে সে যে ইন্ডিয়াতে থাকবে না
এই যে কথাটা বলা মানে কি, এই কথাটা মানেই হচ্ছে কি বলো, যে সে আসলে রনিকে বিয়ে করবে না, তাই তো? যদি রনিকে বিয়ে করতে হয় তাহলে ইন্ডিয়ায় থাকতে হবে না তাকে বলো। অতএব জি স্যার। রনিকে বলার আগেই সে যখন আজিজকে বলে ফেললো যে না সে থাকতে পারবে না, তার মানে কি অলরেডি সে মনস্থির করে ফেলেছে যে তার পক্ষে কি রনিকে বিয়ে করা সম্ভব না। Adela's words flustered Mrs. Moore. Fielding then takes Mrs. Moore on a tour of the college grounds. Adela again mentions the prospect of visiting Aziz house. ওদিকে সে আজিজ হাউসের কথা ছিল, বাট আজিজ ইনভাইটস হার টু দ্য মারাবার কেভস। এইখানে হচ্ছে ব্যাপারটা, যে তার বাড়িতে না নিয়ে সে নিয়ে যাবে কোথায়, মারাবার কেভসে। আজিজ অ্যাটেম্পস টু ডিসক্রাইব দ্য কেভস, বাট ইট বিকামস ক্লিয়ার দ্যাট আজিজ হ্যাজ নেভার সিন দেম। আজিজ নিজেও দেখেনি। গডবোল has been to the caves, but he does not adequately describe why they are extraordinary. In fact, Aziz says that Godbol is holding back information. যে হোল্ডিং মানে সে তথ্য হয়তো ভালো দিচ্ছে না, আকর্ষণীয় করে তুলছে না। Suddenly, Roni arrives to take Adela and his mother to a polomas at the club. Roni arrives, ignores the Indians. Aziz becomes excitable and overly intimate in reaction to Roni's shrewd interruption. Fielding reappears and Roni privately scolds him for leaving Adela alone with Indian. ইন্ডিয়ানদের সাথে একা রেখে গেছেন কেন? তাহলে এই রাগ দেখানোটা কি ইন্ডিয়ানদের এক ধরনের কি অপমান করা না বলো? এখানেও এক ধরনের অপমান। বিফোর দ্য লেডিস লিভ, গডবোল সিংস অ্যান ওল্ড সাউন্ডিং হিন্দু সং ইন হুইচ দ্য সিঙ্গার আস গড টু কাম টু হার, বাট গড রিফিউজেস। এরকম একটা দেখানো হয়েছে। ওকে, তারপর ড্রাইভিং অ্যাওয়ে ফ্রম ফিল্ডিংস মানে ফিল্ডিংস হাউস, অ্যাডেলা এক্সপ্রেসেস অ্যানোয়েন্স অ্যাট রুনিস রুডনেস। অ্যাডেলা মেনশনস Aziz's invitation to the Marabar caves, but Roni immediately forbids the women to go. Roni mentions Aziz's unpinned collar as an example of Indians' general মানে inattention to detail. ওই যে তার যে কলারটা আনপিন করা ছিল, এটা কেন আনপিন করা ছিল বলো? কারণ সে কি ফিল্ডিংকে হেল্প করেছিল, তাই না, তার কলারের জন্য। হ্যাঁ, কিন্তু আজ ইয়ার কাছে মনে হয়েছে, রনির কাছে মনে হয়েছে কি এটা হচ্ছে কি এক ধরনের ইনঅ্যাটেনশন, তারা সব কিছুতে মনোযোগী থাকে না, তারা হচ্ছে কি ওই যে মডেল। মিসেস মুর, টায়ার্ড অফ বেকারিং, আস টু বি dropped off at home. Adela feels suddenly ashamed of telling those at the party of her intention to leave India. মানে মাঝে মাঝে অ্যাডেলা মনে করে রনি খুব ভালো, নাকি রনির প্রতি আকর্ষণ থাকে, শেষ পর্যন্ত কি তারা কি থাকে না, চলে যায় যখন আমাদের নোভেলের শেষের দিকে যায়, তখন কি অবস্থা ঘটে বলো তো? মিসেস মুর এবং বিয়ে করতে রাজি হয় না। এখানে কি ওদের কি অবস্থায় শেষ হয়েছে? তারা কি ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করে? স্যার মিসেস মুরকে তো রনি তো আগেই পাঠিয়ে দেয় স্যার, ওই যে ট্রায়ালের সময় মনে হয়। তারপরে স্যার মিসেস মুর তো রাস্তার ভিতরে মানে মারা যায়। আচ্ছা, তো দেখো তাহলে কি দাঁড়াচ্ছে এখানে বিষয়গুলো, যে মোটামুটি সম্পর্ক কি ঠিক শেষ পর্যন্ত গঠিত হবে বলো? না স্যার। আচ্ছা, after the polomas at the club, Adela quietly tells Roni that she has decided not to marry him. Roni is disappointed, but he agrees to remain friends with her. Adela sees a green bird and asks Roni what type of bird it is. Roni does not know, which confirms Adela's feeling that nothing in India is identifiable. Roni and Adela begin to feel lonely and useless in their surroundings. They suddenly feel they share some similarities, more similarities than differences. The Nawab Bahadur happens by and offers Roni and Adela a ride in his automobile. Riding in the back seat, the two feel dwarfed by the dark night and expensive landscapes surrounding them. Their hands accidentally touch and they feel an animalistic thrill. The car mysteriously breaks down on a road outside the city. They all climb out and determine the car must have hit something, probably a hyena. After a short while, Miss Direk drives past them, offers them a ride back to Chandrapur. এটা গল্পটা শুধু এখানে দেওয়া হচ্ছে সামারিতে। ড্রাইভিং ব্যাক টু ইত্যাদি আমরা একটু অ্যানালাইসিস পড়লে ভালো হবে এখানে। আচ্ছা, তারপরে গল্পের কাহিনীটা আমরা একটু খেয়াল রাখি।
তারপর হচ্ছে ড্রাইভিং টু চন্দ্রপুর, মিসেস ড্রেক জয়েন্স অ্যাবাউট হার এমপ্লয়ার অ্যান ইন্ডিয়ান নোবেলম্যান। Ronnie and Adela feel drawn together by their shared distaste for Miss Derek's crass manner and the knob's polite but long-winded speech. When Adela and Ronnie arrive back at the bungalow, Adela says that she would like to marry Ronnie after all. আবার প্রথম দিকে কি মানে মন মানসিকতা একটু নেগেটিভ হলেও পরবর্তীতে আবার অ্যাগ্রি করছে নাকি? He agrees. Adela, however, immediately she feels a sense of disappointment, believing she will now be labelled the same as all the other married English women in India. হ্যাঁ, যে যদি সে রনিকে বিয়ে করে তাহলে এই ব্রিটিশ বা ইংলিশ উইমেনরা ইন্ডিয়াতে সবাইকে যেভাবে মনে করে তাকেও হয়তো সবাই সেভাবেই মনে করবে। দে গো ইনসাইড অ্যান্ড টেল মিসেস মুর অফ দেয়ার প্ল্যান্স অ্যান্ড অ্যাডেলা বিগিনস টু ফিল মোর প্লেজেন্ট, জয়নিং রনি ইন poking fun at the Nob Bahadur. When Ronnie and Adela tells Mrs. Moore of the strange car accident, the older woman shivers and claims that the car must have hit a ghost. মানে ওনার চিন্তা ভাবনা তো একটু অ্যাবস্ট্রাক্ট টাইপের। Meanwhile, down in the city of Chandrapur, the Nob Bahadur described the accident to others. He explained that it took place near the site where he ran over and killed a drunken man 9 years ago. কে বলছে এটা? Nob Bahadur, তাই তো? The Nob Bahadur insists that the dead man caused the accident that occurred this evening. Aziz is skeptical, however, feels that India should be so superstitious. হ্যাঁ, যে ইন্ডিয়ানরা একটু বেশি কেমন বলো সুপারস্টিশাস না, এদের এমনটা হওয়া উচিত না। সুপারস্টিশাস মানে কি? যে তাদের গাড়ি নিয়ে তারা কুসংস্কারে বুঝছে, হ্যাঁ, যে কোনো ভূতে মারছে বা কোনো মানুষ, হ্যাঁ, ড্রাঙ্কেন ম্যানকে সে হত্যা করেছিল, হয়তো বা সেই লোকটার গোস্টে সেই কাজ করেছে। ওকে, তারপর দেখো, দো ফিল্ডিং হিমসেলফ ডিসরিগার্ড রেশিয়াল বাউন্ডারিজ, হিজ টি পার্টি ডাজ নট কোয়াইট ডেভেলপ ইন্টু আ সাকসেসফুল ভার্সন অফ দ্য ব্রিজ পার্টি। হ্যাঁ, মানে এখানে ব্রিজটা তারা তৈরি করতে পারেনি। এই ব্রিজ বলতে কি কি বোঝানো হচ্ছে? ব্রিজ পার্টির কাজ কি বলো? স্যার এই ইন্ডিয়ার যে নেটিভ আর ইংরেজদের ভেতরে যে একটা কমিউনিকেশন বোঝাপড়া তৈরি করে নাকি? ও আজকে খুবই লাগতেছে। হ্যাঁ, কার না না আচ্ছা, তো যাই হোক, দ্য টি পার্টি ইজ ফার্দার ডিস্টার্বড বাই আ ডিসপ্যারিটি বিটুইন হোয়াট ফস্টার কল ট্রুথ অফ ফ্যাক্টস অ্যান্ড ট্রুথ অফ মুড। দাস far in a passage to India, we have seen that the Indian characters often tend to say one thing when they mean another. Eta Forster presents this tendency as problematic only for the English, among whom words are taken as face value. ইংলিশে ওয়ার্ডটাকে তারা ফেস ভ্যালু হিসেবে গ্রহণ করে, মানে একদম ওয়ার্ড ফর ওয়ার্ড তারা মিনিং করে। হ্যাঁ, আর ইন্ডিয়ানরা বলছে কি, তারা একটু ঘুরিয়ে কথা বলে নাকি, তাদের কথাগুলোর মিনিংটা একটু ভিন্ন রকমে আসে। ইন্ডিয়ান অ্যাপিয়ার্স স্কিলড অ্যাট আইডেন্টিফাইং দ্য আন্ডারটোনস, unspoken element of a conversation. Indeed, we see that Aziz recognizes from tone rather than words that Godbol is withholding information from his description of the Marabar cave. হ্যাঁ, সে বুঝতে পেরেছে যে মারাবার কেভ সম্পর্কে যে তথ্য সেগুলো সে বলতে চাচ্ছে না, লুকিয়ে রাখছে। Moreover, when Aziz invites Mrs. Moore and Adela to his house, the mood of his question, his sincere feeling of goodwill and hospitality to Englishmen is all that Aziz means to convey. Adela, however, takes the invitation literally and asks for Aziz's address. কিন্তু আজিজ তো আসলে এভাবে বলতে চায়নি, একটু মোটামুটি একটু মজা করে বলতে চেয়েছিল। দ্য মিসআন্ডারস্ট্যান্ডিং মেক্স আজিজ আনকমফোর্টেবল অ্যাজ হি ইজ ইনফ্যাক্ট এম্বারেসড অ্যাবাউট দ্য অ্যাপিয়ারেন্স অফ হিজ হোম, কারণ তার বাড়ির অ্যাপিয়ারেন্স, তার বাড়ির অবস্থা নিয়ে সে একটু লজ্জিত আর কি। ফিল্ডিং টু রিয়াক্টস নেগেটিভলি টু অ্যাডেলাস লিটারাল মাইন্ডেডনেস। দিস ডিসকানেক্ট বিটুইন কালচারাল ইউজেস অফ ল্যাঙ্গুয়েজ ইজ ইম্পর্টেন্ট ডিভিশন বিটুইন দ্য ইংলিশ অ্যান্ড দ্য ইন্ডিয়ানস ইন দ্য নভেল। যে তাদের ল্যাঙ্গুয়েজের মানে ব্যবহারের যে কালচারাল ডিফারেন্স, সেটা হয়তো বা তাদের সম্পর্ক গঠনের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াবে। তারপরে দেখো, ফরস্টার এক্সপ্লোর অ্যানাদার ডিভাইড বিটুইন দ্য ইংলিশ অ্যান্ড ইন্ডিয়ান কালচার থ্রু দ্য আইডিয়া অফ নেমিং অর লেভেলিং। নেমিং অর লেভেলিং। If the English in the novel always say exactly what they mean, they also are quite to match names and labels to objects and people around them. যেমন when Adela and Ronnie sit together at the club, Adela wonders aloud what kind of bird sits on the tree above them. Ronnie does not know, which expresses Adela's even more depresses. Meanwhile, the narrator notes that nothing is identifiable in India. ইন্ডিয়াতে কোনো কিছু আইডেন্টিফাই করা যাচ্ছে না, সব কিছু যেন অজানা। As things disappear or change before one can name them. এরকম আর কি বিষয়টা। তো যাক, এখানে তাদের সম্পর্কের যে বাধা
বা সম্পর্ক গড়ার পথে যাচ্ছে আস্তে আস্তে, হ্যাঁ, টি পার্টি, ব্রিজ পার্টি, হ্যাঁ, তারপরে বিভিন্ন ধরনের তাদের ভিতরে ইনফর্মাল কথাবার্তা, এই ব্যাপারগুলো কাজ করেছে। তারপর দেখো, উই সি ইন দিস চ্যাপ্টার দ্যাট দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ আ ডিরেক্ট ইফেক্ট অন রনি অ্যান্ড অ্যাডেলাস এনগেজমেন্ট। হ্যাঁ, মোটামুটি এনগেজমেন্টে একটা ইফেক্ট ফেলেছে। পজিটিভ হলো কখন? যখন তারা কার রাইডে গিয়েছিল, নাকি? একটা কার রাইডে গিয়ে মোটামুটি তাদের একটা পজিটিভ এক্সপিরিয়েন্স তৈরি হয়। তারপর দেখো, দেয়ার ফর হোয়েন দেয়ার হ্যান্ডস টাচ অ্যাক্সিডেন্টাল ইন দ্য কার বোথ রনি অ্যান্ড অ্যাডেলা আর অ্যাটিউন টু দ্য অ্যানিমালিস্টিক থ্রিল অফ সেন্সুয়ালিটি। আর এটাই তাদেরকে কাছাকাছি নিয়ে আসে। দেয়ার এক্সপিরিয়েন্স আন্ডার দ্য এনগলফিং ইন্ডিয়া স্কাই draws Ronnie and Adela together, forcing them to assert themselves as important, distinct individual through a commitment to each other. হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে তার অ্যাডেলার দিক থেকে সে মোটামুটি একটু পজিটিভ হয়ে গেল রনির জন্য। আচ্ছা, ঠিক আছে, তারপর আমরা 9 চ্যাপ্টার থেকে একটু পড়ি। বলছে 3 days after the tea party, Aziz falls slightly ill. Exaggerating his illness, he remains in bed and contemplates a brief trip to Brodel in Kolkata to lift his spirit. আজিজ একটু অন্যরকমের ছিল, তাই তো? তার কথাবার্তাও একটু অন্যরকম ছিল না আজিজের? হ্যাঁ, টেক্সট যদি পড়ে থাকো, একটু কথাবার্তা কেমন ছিল? একটু অন্যরকম নাকি? একটু নেগেটিভ? জি স্যার। জি স্যার। আচ্ছা, আচ্ছা, সরি, আমি একটু 2 মিনিট সময় দিলাম, হ্যাঁ, তোমাদের কাছে। 2 মিনিট পরে আমি শুরু করছি। সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, আজকে আমার একটু মনে হচ্ছে খুব ক্লান্ত ক্লান্ত লাগতেছে, বুঝছো? স্যার আজকে এমনি শেষ হবে না স্যার। মানে শুধু হাই উঠছে আর মনে হচ্ছে যেন প্রেশার টেশার হবে গেল কিনা, জানি না। স্যার তাহলে রেখে দিন স্যার আজকে। আচ্ছা, সমস্যা নেই, চ্যাপ্টারটা আমরা একটু পড়ি, হ্যাঁ, দেখি কি বলে। আচ্ছা, আচ্ছা, তো দেখো এখানে আজিজ বলছে, আজিজ টেক্স আর রেদার ক্লিনিক্যাল ভিউ অফ হিজ অকেশনাল নিড অফ ফর উইমেন। হ্যাঁ, উইমেনদের সাথে তার যে এই যে ব্রুদেলের ব্যাপারটা যে বলা হচ্ছে, এটা বলতে সে ক্লিনিক্যাল ভিউ নিচ্ছে, হ্যাঁ, যদিও অন্যরা খারাপভাবে নিচ্ছে। Aziz knows that Major Calendar and others would be scandalized by his plans to visit the brothel. Nevertheless, Aziz does not mind breaking social codes. He simply tries to not to get caught. যাতে ধরা না খায় আর কি। Aziz suddenly notices that flies cover the inside of his room, so he summons his husband, ইত্যাদি। হামিদুল্লাহ থেকে শুরু করে অন্যান্য সবাই all crowded into Aziz's room to inquire about his health. Rafi gossip that Professor Godbol has also fallen ill. The visitor briefly tossed around a suspicion that Mr. Fielding poisoned the men at tea. সবাই করছে যে এই যে দেখো, এটা কি একটা প্রেজুডিস নাকি? The visitor briefly tossed around a suspicion that Mr. Fielding poisoned the men at his tea. হয়তো টি পার্টিতে হয়তো পয়জন করেছে, ঠিক আছে? সাইদ মাহমুদ অ্যান্ড হক ডিসকাস হাউ অল ডিজিজ কামস ফ্রম হিন্দুজ। হ্যাঁ, সব হিন্দু থেকেই আসে। আজিজ রিসাইট অ্যান ইরিলেভেন্ট পোয়েম বাই অ্যান উর্দু পোয়েট। দো নট অল অফ দ্য মেন কম্প্রিহেন্ড পোয়েট্রি, দে আর হ্যাপিলি সাইলেন্ট অ্যান্ড ফর আ মোমেন্ট ফিল দ্যাট ইন্ডিয়া ইজ ওয়ান। হ্যাঁ, এখানে
সব ধরনের মানুষই আছে ইন্ডিয়াতে নাকি। হামিদুল্লাহ সাইলেন্টলি কন্টেম্পলেটস দ্য ন্যাশনালিস্ট মিটিং হি মাস্ট অ্যাটেন্ড লেটার ইন দ্য ডে হুইচ উইল ড্যাশ ড্যাশ। হামিদুল্লাহ স্যাডলি কনসিডার দ্যাট দ্য গ্রুপ নেভার অ্যাচিভস anything constructive and that the meetings are only peaceful when someone is denouncing the ইংলিশকে ডিনাউন্স করা মানেই দেখো এদের কথাবার্তা বললে এরা ইংলিশদেরকে কি করছে, ঘৃণা প্রদর্শন করছে। আর ইংলিশটা করছে কাদের প্রতি বলো? ইন্ডিয়ানদের ইন্ডিয়ানদের প্রতি। হ্যাঁ, তাহলে এখানে অলরেডি দেখো মিস্টার ফিল্ডিংকে সন্দেহ করা হয়েছে যে সে হয়তো চায়ের ভিতরে বিষ টিষ মিশিয়ে দিয়েছে, এরকম একটা কিছু বলে, কারণ আজিজ অসুস্থ, হয়তো এরকমটা করতে পারে। তার মানে কি একটা মানে কালচারাল যে ডিভাইড তাই তো, বা ডিভিশন যেটা, সেটা আমাদেরকে এক হতে দেয় না। দ্য ভিজিটর অ্যানাউন্স দেয়ার ইন্টেন্ট টু লিভ বাট দে রিমেইন সিটেড। ডক্টর পাল দেখো পান্নালাল অ্যারাইভস আন্ডার মেজর ক্যালেন্ডার্স অর্ডার টু চেক অন আজিজ। ডক্টর লাল ইমিডিয়েটলি রিয়েলাইজেস দ্যাট আজিজ ইজ নট ভেরি ইল, but he decided to cover for Aziz anyway in hopes that Aziz will return the favor one day. মানে এই যে আজিজের অসুস্থতা, আসলে কি সে অসুস্থ ছিল না অসুস্থতার ভানটা বেশি করে করেছে বলো? ভানটা বেশি হতো। তো আফটার সাম prodding, Dr. Lal reluctantly reports that Professor Godbol's condition is not serious, which prompts the men to scold Rafi for spreading rumors. যে rumors তুমি ছড়াইছো। Dr. Lal troublesome driver Ramchand insult Rafi's uncle Syed Muhammad and a loud argument breaks. Galuga. At this moment, Fielding walks into the room. Aziz would normally be humiliated at Fielding seeing his poor dirty home. সে ভাবলো কি যে আজিজ হয়তো মনে করছে এই যে ফিল্ডিং তার বাসায় আসছে, তার এই ভাঙা চোরা ময়লাযুক্ত বাড়ি দেখে হয়তো তাকে খুব অপমান করতে হবে। আজিজ would normally be humiliated, but Aziz is distracted, concerned about showing hospitality to Rafi. Aziz murmurs to the boy and tries to make him comfortable again after his scolding. Meanwhile, the men began to question Fielding about his belief in God, the declining morality of the West, and what he thinks about England's position in India. Fielding enjoys being candid with the men. Candid মানে কি বলো তো? Candid meaningটা মানে কি? Candid স্যার অগোপন। হ্যাঁ, ওপেন মাইন্ডেড, তাই তো? হ্যাঁ, ক্যান্ডিড মানে কি? ওপেন মাইন্ডেড, একদম ফ্রি। তাহলে ক্যান্ডিডলি তিনি সব কিছু বর্ণনা করলেন। হি এক্সপ্লেইন দ্যাট হি ইজ নট সার্টেন দ্যাট ইংল্যান্ড ইজ জাস্টিফাইড ইন হোল্ডিং ইন্ডিয়া, দ্যাট হি ইজ ইন ইন্ডিয়া পার্সোনালি টু হোল্ড আ জব। হ্যাঁ, যে আসলে আমি একটা চাকরি নিয়ে ইন্ডিয়াতে আছি, কিন্তু পুরো ইন্ডিয়াকে হোল্ড করা বা ইংল্যান্ডকে ধারণ করা বা ইংল্যান্ডকে অধিকার করার যোগ্যতা রাখে কিনা, এটা নিয়ে তিনি এক্সপ্লেন করেছেন। দ্য মেন আর শকড বাই দ্য প্লেনলেস অফ ফিল্ডিংস অনেস্টি। Fielding, feeling disappointed by his first visit to Aziz, leads the other men out of Aziz's sick room. So Fieldings and the others emerge from Aziz's home and feels oppressed by the weather and the general atmosphere. ইত্যাদি উঠে গেল। The other men mount their carriage, মানে চলে গেল। জাস্ট এখানে কাহিনীটুকু আমরা শুধু প্লটটুকু পাচ্ছি, তাই না? প্লটের একটা বিষয় এখানে এসেছে, কিন্তু মোটামুটি যদি আমরা পুরো গল্পটা না পড়ি অনেক কিছু মিস হয়ে যায়। তো আশা করি তোমরা পড়েছো। আচ্ছা, 11 পর্যন্ত করি, তাহলে অ্যানালাইসিসের এই পর্যন্ত আমরা করতে পারবো। ফিল্ডিং স্ট্যান্ডস অন দ্য পোর্চ অফ আজিজ হাউস, বাট নো সার্ভেন্ট ব্রিংস হিজ হর্স, ফর আজিজ হ্যাজ সিক্রেটলি অর্ডার দ্য সার্ভেন্ট নট টু। দেখো এখানেও কি আজিজ এবং ফিল্ডিংয়ের মধ্যে কি রিলেশনশিপটা কি খুব ভালো নাকি একটু প্রেজুডিস কাজ করছে? হ্যাঁ, হচ্ছে আজিজ কলস ফিল্ডিং ব্যাক ইনসাইড, দো আজিজ সেলফ পিটিংলি ড্রজ ফিল্ডিংস অ্যাটেনশন টু দ্য শ্যাভিনেস অফ হিজ হোম। Fielding is matter of fact in response. Aziz directs Fielding to a photograph. Aziz Fielding ke dekhai hai that he keeps in a drawer which is of his late wife, jeta tar wife er. Flattered, Fielding thanks Aziz for the honor of seeing the picture. Aziz tells Fielding he likes him because he values men acting as brothers. তাহলে অন্তত এই দিক থেকে ভালো লাগে ফিল্ডিংকে। They agree that the English government has tried to improve India through institution when it should have begun with friendship. হ্যাঁ, যে ইনস্টিটিউশন দিয়ে ইন্ডিয়া চেষ্টা করছে, কিন্তু আসলে ইনস্টিটিউশন দিয়ে কি ইন্ডিয়াকে চেঞ্জ করা যাবে বলো? শুধু প্রতিষ্ঠান দিয়ে তো আর চেঞ্জ করা যায় না, ফ্রেন্ডশিপ দিয়ে শুরু করা উচিত ছিল নাকি? ফ্রেন্ডশিপ হচ্ছে সবচেয়ে বড় জিনিস। ফিল্ডিং সাডেনলি ফিল ডিপ্রেসড, ফিলিং দ্যাট হি ক্যান নট ম্যাচ আজিজ ফারভেন্ট ইমোশনস। মিলছে না দুই, দেখো এখানেও মিসম্যাচ, হ্যাঁ, ইমোশনের দিক থেকে। ফিল্ডিং উইশেস হি হ্যাড পার্সোনাল ডিটেলস টু শেয়ার উইথ আজিজ, তারও পার্সোনাল ডিটেল আছে যেটাকে শেয়ার করা যেতে পারে।
ফিল্ডিং momentarily feels as though he will not be intimate with anyone. দেখো এখানেও একটা কি হচ্ছে, ইন্টিমেট হতে চাচ্ছে কিন্তু হচ্ছে না, বাট উইল ট্রাভেল থ্রু লাইফ কাম অ্যান্ড আইসোলেটেড, কিন্তু করছে না, ইন্টিমেট হতে চাচ্ছে না, কারণ সে চাচ্ছে একাকী আমার জীবনটাকে চালাবো কামলি এবং আইসোলেটেড। বলছে আজিজ কোশ্চেন্স ফিল্ডিং অ্যাবাউট হিজ ফ্যামিলি বাট দ্য ইংলিশম্যান হ্যাজ নান, তার কেউ নেই। আজিজ পেইনফুলি সাজেস্ট দ্যাট ফিল্ডিং শুড ম্যারি অ্যাডেলা, হ্যাঁ অ্যাডেলাকে তার বিয়ে করা উচিত। Fielding replies vehemently that Adela is a prig who tries to learn about India as though it were a class, it were a class at school. সেইভাবে শিখতে যাচ্ছে। He adds that Adela has become engaged to Ronnie Heslop. Aziz is relieved, amusing that this means he will not have to host a trip to the Marabar cave after all. যে যাওয়া এখন ঠিক হবে না। As it would be unseemly to escort an engaged woman. যে একজন engaged womenকে escort করে দেখতে নিয়ে যাওয়ার দরকার নাই। Aziz agrees with Fielding distaste for Adela, but Aziz objects to her lack of beauty and rather than her attitude. কি মানে অ্যাডেলা কি বিউটিফুল উইমেন আজিজের চোখে? বলো সে কি বিউটিফুল? তা মানে কি তার ল্যাক অফ বিউটি নাকি তাকে বিউটিফুল বলেনি আর কি। এখানে আজিজ তার সম্পর্কে একটু কমেন্ট করেছে, যেটা টেক্সটে হয়তো তোমরা পাবা, একটু দেখে নিবা। Okay, Aziz suddenly feels protective of Fielding and wants him not to be frank with other Indians. That was wants him, যে এত বেশি ফ্র্যাঙ্ক হওয়া ঠিক না। Aziz worries that Fielding might lose his job, এভাবে করলে হয়তো তার চাকরি চলে যেতে পারে। But the Englishman reassures him that it would not matter. Fielding explained that he believes in travelling light, which is why he refuses to marry Fielding's. দেখো marry Fielding leaves and Aziz drifts off to sleep dreaming happily. মোটামুটি মানে এখানে কনভারসেশন এবং কথোপকথনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু স্টোরি লাইনটা খুব একটা মেজর ইস্যু না, এখানে কনভারসেশনটা হচ্ছে কি এখানে সবচেয়ে বড় বিষয়। হ্যাঁ, এখানে এখানে 3 ধর্মেরই মানুষ আছে না বলো তো? হিন্দু এবং মুসলিম। এই দুটা 3টা কালচারের ভিতরে একটা মিশ্রণ দেখানো হয়েছে, এবং কালচার যত ভিন্ন হবে তত ফ্রেন্ডশিপ গঠিত হওয়াটা কঠিন, এখানে সেটাই প্রমাণ করা হবে, এবং এটা বাস্তবিক। ঠিক আছে তো, যে অনেক ক্ষেত্রে হওয়া সম্ভব না, কিছুটা একটু টানাপোড়ন থেকেই থাকে, টানাপোড়ন থাকেই কিন্তু। হ্যাঁ, ওকে। দেখো দ্য মেজরিটি অফ পার্ট 1 হ্যাজ ফোকাসড অন ডেভেলপিং ক্যাটালগ, মানে এটা আমরা যেহেতু পার্ট 1-এর ব্যাপারটা শেষ করেছি, এখানে যেটা আসবে এই যে এটা খেয়াল করি। অ্যাজ ফিল্ডিং গ্রোস অ্যাপার্ট ফ্রম দ্য ইংলিশম্যান অ্যাট দ্য ক্লাব, সে কিন্তু ইংলিশম্যানদের পছন্দ করছে না, তাই হি গ্রোজ ক্লোজার টু আজিজ। ইন দিস চ্যাপ্টার উই সি Forster set up 2 characters as the potentially successful answer to the question of whether an Indian can be friend with the Englishman. এই আনসারের কোশ্চেনে 2জন মানুষকে দেখানো হয়েছে। More than merely a cross-cultural bridge, the friendship between Fielding and Aziz seems to develop a homosocial undertone as well. Aspects of heterosexual interaction dominate chapter 11. The photograph of Aziz's wife, Aziz's happy thoughts of visiting prostitutes, the men's discussion of Adela's qualities. But these marks of heterosexuality function as a means to develop and cement a homosocial, although not implicitly homosexual, connection between Fielding and Aziz. These heterosexual token, conversation and thought are passed between the 2 men and serve primarily to strengthen their relationship, though women are the focus of the men's conversation. এখানে উইমেনদের নিয়ে যে আলোচনাটা হয় সেটা একটু যদি পড়ে থাকো বুঝবা। Women are effectively excluded, reduced to simply a medium of exchange between the men. Furthermore, we may interpret Fielding's sentiment against marriage in chapter 11 as Forster own. The author implies that marriage shut people off from educationally and emotionally fruitless relationship. That was a marriage shut up করে দেয়, বন্ধ করে দেয়, such as the one we see growing between Fielding and Aziz. Fielding এবং আজিজের মধ্যে সম্পর্কটা। আচ্ছা, তো এখানে আমরা মেনলি দেখলাম যে রিলেশনশিপ গঠনের যে একটা চেষ্টা ইন্ডিয়া এবং মানে কি ইন্ডিয়ান এবং ইংলিশদের ভিতরে, সেখানে কোনো দিক থেকে হচ্ছে, কোনো দিক থেকে বাধাপ্রাপ্ত হচ্ছে। হ্যাঁ, প্রেজুডিস সবসময়ই কাজ করছে। দেখো আজিজ মানে আজিজ এবং ফিল্ডিংয়ের মধ্যে একটা সম্পর্ক গঠনের চেষ্টা করা হচ্ছে, কিন্তু দুইজনকে ট্রুলি বিশ্বাস করে বলো একদম ওপেনলি? হ্যাঁ, এখানেও কিন্তু এক ধরনের রিজার্ভ একটা জায়গা রয়েছে। হ্যাঁ, মানে ইমোশনকে রিজার্ভ
করে, হ্যাঁ, মানে চেপে রেখে সাপ্রেস করে তারা কিন্তু মোটামুটি ফ্রেন্ডলি একটা কথাবার্তা বা এগুলো বলছে, কিন্তু এটাও বেশিক্ষণ অত স্থায়ী হবে কিনা আমরা জানি না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আগামী দিন আমরা এখান থেকে পড়বো। তো আজকে একটু এখানে রাখছি। আজকে একটু খারাপ লাগছে কেমন জানি। তো আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলো। পার্ট এর জন্য সিট সাজেশন পড়লেই হবে না স্টাডি গাইডের প্রশ্নগুলো পড়তে হবে? এটা তো বলা মুশকিল গো, ব্রিফের ব্যাপারে কি এরকম ভাবে ওপেনলি বলা যায় বলো? বলো, এটা না। বলা মুশকিল। হ্যাঁ, তোমরা তো 4th ইয়ারে পড়তেছো, 1st ইয়ার, 2nd ইয়ার, 3rd ইয়ারে তো পরীক্ষা দিয়ে এসেছো, তাতেও কি বুঝতে পারোনি বলো? আমি শুধু স্টাডি গাইড সিট সাজেশনের গুলোই পড়ছি। আচ্ছা হ্যাঁ, তাহলে 1st ইয়ার, 2nd ইয়ার, 3rd ইয়ার তুমি যদি সেট সাজেশনই পড়ে থাকো, যদি সব কমন পেয়ে থাকো তাহলে ভালো। এ পর্যন্ত যদি পড়ে এসে কমন যদি পেয়ে থাকো তাহলে তো ভালো। কমন কি পেয়েছো সবগুলো? জি। হ্যাঁ, তাহলে তাই, যদি মনে হয় যে তাই পড়লে হয়ে যাবে তাহলে তাই পড়বা, ঠিক আছে? তো সরাসরি যদি মনে করো স্যার যে আমি একটা কথা বলতাম, হ্যাঁ বলো। স্যার অফ টপিক, মানে পড়াশোনার বিষয়ে না। হ্যাঁ বলো। স্যার আমার মেসের একটা আপু আপনার 3rd ইয়ারের একটা সাবজেক্টে এফ ছিল, তো এবার 4th ইয়ারে উঠে গেছে, মানে 3rd ইয়ারের জন্য 4th ইয়ারে আটকে ছিল। তো 3rd ইয়ারে এই সামনে পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করবে, কম্পিউটারের দোকানে ওনার কাছ থেকে 1400 টাকা পেমেন্ট করছে। তো ওই কাগজগুলো কলেজে জমা দিতে গেছে, তখন টিচাররা আরো 1500 টাকা আপুর কাছ থেকে নিছে। মানে ওনারা আপুকে বলছে যে টোটাল নাকি 2900 টাকা লাগবে। এখন এটা কি স্যার 2900 টাকাই লাগবে? আমি তো সব জায়গায় শুনতেছি 3 সাবজেক্ট ফর্ম ফিল আপ করলে তখন 2100 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। আসলে স্যার বাকি যে এটা তো ঠিক আমি বলতে পারবো না গো, কারণ এই কলেজে টাকা পয়সা বা এগুলোর ব্যাপারে তো খুব একটা জানি না, বা এরকমটা লাগে কিনা তাও তো জানি না। হ্যাঁ স্যার এর আগে তো আপু বলছে এর আগে ইমপ্রুভ দিয়েছে, এরকম শুধু পেপার জমা দিয়েই চলে আসছে, এবার হ্যাঁ, এত টাকা নিল। পয়সা হাতে হাতে নেয় কিনা এটা তো আমার জানা নাই। জি স্যার, আমাদেরও তো যারা পরীক্ষা দেয় শুধু পেপার শুধু জমা দিয়ে চলে আসে কম্পিউটারে ফর্ম ফিল আপ করে। এখন স্যার এটা মানে আপনি টিচারের জন্য স্যার আপনাকে না, জিজ্ঞেস আমরা করা তো হলো, উনি এগুলো কিছু সবসময় জানি না, কারণ অফিসিয়াল ব্যাপারগুলো সম্পর্কে আমরা জানি না। আমরা দেখা যাচ্ছে অফিস জানে, হ্যাঁ, আর এখানেও তো দেখেছি এ পর্যন্ত হাতে হাতে টাকা নেওয়ার ব্যাপারে তো খুব একটা এরকম নির্দেশনা থাকার কথা না। হ্যাঁ, যেগুলো এমনি ইনকোর্স পরীক্ষা না দিলে জরিমানা টরিমানা ওগুলো নেয়, সেটা আলাদা বিষয়। না স্যার ওগুলো না, শুধু এফ আসছে ওটার জন্য, ওই জন্য স্যার এটা আমারও সন্দেহ, এই জন্য স্যার আপনার কাছে না, বলা। এটা তো নেওয়ার কথা না, বা এরকম তো সিস্টেম থাকাও তো না। এটা আনঅফিসিয়াল কোনো বিষয় ঘটেছে, ঠিক আছে? ওটা জানি। হ্যাঁ, না, এটা হয়তো আনঅফিসিয়াল কোনো কিছু ঘটতে পারে, এরকম তো হওয়ার কথা না। কারণ তুমি এফ পাইলে আমাদের কিছুই করার নাই, করার আছে বলো? তুমি আবেদন করবা, স্যার। তুমি রিচেক করবা, তুমি আবার পরীক্ষা দিবা, সেটা একদম পুরো কম্পিউটারের দোকান, আর তুমি বুঝবা। এখানে টিচাররা টাকা নিবে, ডিপার্টমেন্ট টাকা নিবে, এটা তো আমার মাথায় আসছে না, ঠিক আছে? তো ডিপার্টমেন্ট আমরা জি এরকম স্যার, কোনো বুঝতে টাকা পারছি। নিই বলে তো আমার কাছে কখনো মনে হয়নি। মানে উনি আবার ভাবছে যে আমার তো 1 বছর লস গেছে, এই জন্য বলছে না আপু, আমি তো বললাম না আপু এগুলো তো নেওয়ার কথা না, কম্পিউটারে সব তো পেমেন্ট হয়ে যায়। আরে বাঙালি বাঙালি অনেক ধান্দাবাজি জাতি। হ্যাঁ, এখানে শিক্ষা দীক্ষা এগুলো ধর্ম কিচ্ছু দাম নাই, সবাই যার যার ধান্দাবাজি করে চলতেছে। যাক, আর কি, নিজেও বলবো না, নিজেও বাঙালি, ওর মধ্যে আমিও পড়ি। সবাই আমরা ধান্দাবাজি করতে করতে যতদিন পেট চলে আর কি। হ্যাঁ, আমরা পেট নীতি আর পকেট নীতিতে বেশি চলি, তো এই জন্যই সমস্যা। আমাদের দুইটা নীতি কাজ করে বেশি, একটা পকেট নীতি আর একটা পেট নীতি। হ্যাঁ, গরিবরা চলে পেট নীতিতে কাজ, আর বড় লোকটা চলে পকেট নীতিতে কাজ। এখানে নীতি নৈতিকতা যে নীতি, ওটা দিয়ে খুব একটা কাজ হয় না, এই জন্য বলা মুশকিল। হ্যাঁ, যে যার মতো করে যা খুশি তাই করতেছে। হ্যাঁ, কোনো সিস্টেম নাই, এদেশের কোনো সিস্টেম নাই, কে কি চলতেছে না করতেছে। এই যে মনে করো সবার ক্ষেত্রে কোনো নিয়ম নাই, যত নিয়ম যত ধান্দাবাজি সব এই সাধারণ জনগণ আর শিক্ষা এগুলো নিয়েই, বুঝতে পেরেছো? আর বাকিদের ক্ষেত্রে কোনো মহিলা নিয়ম কলেজ, টিয়ম ওটা থাকে না। রাজশাহী মহিলা কলেজ, হ্যাঁ, মহিলা কলেজের ওখানে তো ছেলেরা থাকলে হয় কি একটু প্রশ্ন বেশি করতে পারে স্যারের সাথে, আর মেয়েদের একটা ধমক দিছে, আপুকে জিজ্ঞেস করছে, ধমক দিছে, আপু চলে আসছে টাকা দিয়ে। আচ্ছা আচ্ছা, চলে আসছে নাকি? আচ্ছা, তো যাই হোক, আমার এটা তো এভাবে জানা নেই, আমি তো এই বিষয়ে কমেন্টও করতে পারছি না, ঠিক বলাও যাচ্ছে না।
হ্যাঁ এই জন্য, কারণ আমার এরকম সিচুয়েশন দেখি না বা কখনো হয়ওনি, অতএব এটা জি আমি স্যার, জি তোমাকে স্যার। হেল্প করতে পারছি না। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, তো সবাই তাহলে পড়াশোনা করো। আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, গুড নাইট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।